যে বাংলাদেশে আমরা কষ্ট করে বলি কওমি মাদ্রাসাকে বিশেষায়িত মাদ্রাসা, স্পেশালাইজড এডুকেশন। ওলি আউলিয়া সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। নবী রাসূল সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল লেকচারটি উপস্থাপন করেছে কওমি চ্যানেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কওমি চ্যানেল, facebook.com/কওমি চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ, আলেম কুল শিরোমণি, ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চের সফল নেতা, এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহুমের সুযোগ্য উত্তরসূরি, সময়ের সাহসী সন্তান, বিপ্লব প্রিয় লক্ষ্য তরুণের হৃদয়ের স্পন্দন, তাগুতের বিরুদ্ধে চলমান আন্দোলনের অগ্রসৈনিক, ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া রহমানে আরবিয়ার সুনামধন্য মুহাদ্দিস, দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মামুনুল হক সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান। আজকের আলোচ্য বিষয় ইসলামী শাসন ও বিচার ব্যবস্থা। নবীপুর কারিমিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نقد مشرعة دعوة المصادر وخلفاء نقد مشرعة دعوة نفعتها وخلفاء ضميرت كسنا مستقي وبديعا سناباتي. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اجعلني رشدي وأعذني من شر نفسي محترم حضرات সভাপতি উপস্থিত সালামায়ে কেরাম সম্মানিত সুধীবৃন্দ সমবেত ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ আপনাদের এই অঞ্চলের ইসলামী শিক্ষা প্রাণ কেন্দ্র নবীপুর কারিমিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিনব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিবসে হযরত সালামায়ে কেরামের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন। আরো 2 দিন ইনশাআল্লাহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। জীবন চলার পথের পাশেও এবং দিক নির্দেশনা হেদায়েত তারা দান করবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের সম্মুখে যেই গাইড এবং যেই পথের দিশা আমাদেরকে বলা হয় সে অনুযায়ী যদি আমরা আমাদের নিজেদের জীবনকে গঠন করতে পারি ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের জন্য কামিয়াবি আর সফলতা ইনশাআল্লাহ আমাদের পথে চুম্বন করবে। বন্ধুগণ, এই কিছুটা অসুস্থতা অনুভব করতেছি, এরপর দীর্ঘ সফরের ক্লান্তি, রাত অনেক গভীর হয়েছে, খুব দীর্ঘ আলোচনা করার এখন সুযোগ হবে না। তো আমি কারীম থেকে সূরা ইসরার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমাদের ঈমান আমলের প্রয়োজনে কিছু কথা আমি আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে যদি শুনেন, ইখলাসের সাথে নেক নিয়তে যদি আপনারা কথাগুলি মনোযোগ সাথে শুনতে থাকেন, তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনোযোগের বরকতে, আপনাদের আগ্রহের বরকতে এই গুনাহগারের মুখ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রয়োজনীয় কথা, কোন কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ কোন কথা আল্লাহ আমার জবান থেকে উচ্চারণ করিয়ে দিতে পারেন। বন্ধুগণ, যে আয়াতখানা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে, একটা বিশেষ ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, নাযিল করেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, বিভিন্ন অংশ পৃথিবীতে যখন কোন ঘটনা, বিশেষ কোন পরিস্থিতির সৃষ্টি হয়, তখন ওই ঘটনা এবং ওই পরিস্থিতিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে কোন আয়াত অবতীর্ণ করেন। এটাকে কোরআনে কারীমের পরিভাষায়, উলুমুল কোরআনের পরিভাষায় এটাকে বলা হয় শারুন নুজুল, অর্থাৎ কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, যেটা আমরা বাংলায় বলে থাকি। তো ঠিক এই আয়াতটি অবতীর্ণ হওয়ার একটি বিশেষ প্রেক্ষাপট ছিল, একটা বিশেষ ঘটনা ঘটেছিল। তাফসীরের কিতাবগুলির মধ্যে সেই ঘটনার বিশদ বিবরণ উল্লেখিত আছে। মদিনার মধ্যে 2 জন ব্যক্তির মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক দেখা দিল। তাদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া সৃষ্টি হল। যে কোনো বিষয়, তো 2 পক্ষ 2 জন ব্যক্তি, তাদের একজনের পরিচয় হল সে ইহুদি, বংশগতভাবে সে ইহুদি। আর একজনের পরিচয় সে হল মদিনার আনসারী। আনসারী মানে হল মদিনার স্থানীয় মুসলমান।
একজনের পরিচয় হলো সে গোষ্ঠীগতভাবে মুসলমান, আরেকজনের পরিচয় হলো সে গোষ্ঠীগতভাবে ইহুদি। ইহুদি আর মুসলমান দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক, দ্বন্দ্ব, সংঘাত দেখা দিতে। তো দুইজন মানুষের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, সংঘাত সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং তারা উভয় মিলে যদি কোনো মীমাংসা করতে না পারে, তখন সেই সংঘাত মেটানোর জন্য, সেই বিতর্কের অবসানের জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন। কি বলেন বাবা? দেখতে যে কোনো দুই পক্ষ যখন কোন বিষয় নিয়ে মতপার্থক্যে লিপ্ত হয়, তখন তার সমাধানের উপায় কি? কারণ উভয় পক্ষই তো যার যার নিজেরটা বলবে, যেমন কাজটা সঠিক আর কাজটা বেশি, এখানে এটা ফয়সালা করবে, এটা মীমাংসা করার জন্য মাঝখানে তৃতীয় আর একটা পক্ষের প্রয়োজন হয়। তো উভয় ব্যক্তি ইহুদি আর মুসলমান তারা যখন নিজেদের মধ্যকার এই সমস্যার কোন সমাধান করতে পারলো না, করতে পারলো না, তখন তারা উভয়ে ঠিক করবো যে চলো আমরা তৃতীয় কোন ব্যক্তির কাছে যাই, তিনি আমাদের মধ্যে বিচার করে দিবেন। কার কাছে যাওয়া যায়? কে যেরকম আছে মদিনার মধ্যে, যে এরকম বিচার করে দিবে। তখন ইহুদি বলল যে ঠিক আছে, চলো তোমাদের যে নবী আছেন, যে নবীর উপর তোমরা ঈমান এনেছো, যে নবীকে তোমরা অনুসরণ করো, চলো সেই নবীর কাছে যাই, তিনি এরকম যে বিচার করে দিবেন, সেই বিচার আমরা উভয় মেনে নেব। বলাটা তো ভালো। নবীর ন্যায় বিচার এবং ইনসাফের উপর কার আস্থা? ইহুদির আস্থা। যদিও নবীর উপর ঈমান করে নাই, নবীকে স্বীকার করে নাই, কিন্তু এরপরও আল্লাহ নবীর উপর তার এই আস্থা এবং বিশ্বাস আছে যে আল্লাহ নবীর কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون وأكثرهم يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে ইহুদিরা আল্লাহ নবীকে খুব ভালো করে চিনেন, যেরকম একজন জন্মদাতা পিতা একজন গর্ভধারিণী মা তার সন্তানকে যেরকম চিনে, এই ইহুদিরা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেরকম চিনতে পারে। وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। চিনে তো ঠিক, কিন্তু এরপরও সত্যকে চিনার পরেও তারা সেটা গোপন করে রাখে, কারণ সেটা যদি প্রকাশ করে দেয় তাহলে মানুষ তো দলে দলে আল্লাহ নবীর কাফেলায় যোগ দিতে থাকবে, সমস্ত মানুষ নবীর দলে ভিড়ে যাবে, তখন আর নিজেদের ক্ষমতা, নিজেদের স্বার্থ, নিজেদের হারের দিশা বন্ধ হয়ে যাবে। যাই হোক, ইহুদি চিন্তা করবো চলো আমরা যাই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ঠিক আছে, মুসলমান তো না করতে পারে না, মুসলমান ব্যক্তি হয়ে গেল। ইহুদি এবং মুসলমান একজনের বংশগত পরিচয়, গোষ্ঠীগত পরিচয়, সে হল ইহুদি জাতির সদস্য, আর একজনের গোষ্ঠীগত পরিচয় হল সে হল একজন মুসলমান। উভয়ে চলে গেল দয়ার নবী, ইনসাফের নবী, সম্পের নবী, ন্যায়ের প্রতীক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার নিয়ে নবীর দরবারে গিয়ে উভয়ে তাদের সমস্যার কথা ব্যক্ত করল। হে আল্লাহর নবী, আমরা দুইজন এই বিষয়টা নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছি, আমাদের মধ্যে যত সংঘাত সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে, এখন আপনি আমাদের মধ্যে এই বিষয়টা মীমাংসা করে দিন, তার বিচার করে দিন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের বক্তব্য শুনলেন, কথা শুনলেন। ইহুদি নিজের যুক্তি, নিজের দাবির পক্ষে যুক্তি পেশ করলো, প্রমাণ পেশ করলো, সাক্ষী পেশ করলো। মুসলমান ব্যক্তিও নিজের দাবির পক্ষে যুক্তি প্রমাণ পেশ করলো, দলিল পেশ করলো। উভয়ের সমস্ত বক্তব্য
উভয়ের সমস্ত প্রমাণাদি যুক্তি সব শোনার পর আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কথা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল যে এই বিতর্কের মধ্যে ইহুদি ব্যক্তি হল সঠিক পক্ষে, ন্যায়ের পক্ষে। ইহুদি ব্যক্তি কি ন্যায়ের পক্ষে, সঠিক পক্ষে। এমন কি মনে করেন? তো নবী দেখলেন যে আমার দলের সে এখানে বেশি ভুল, আর যে আমার বিরোধী দলের, আমার বিপক্ষ দলের। আমার মদিনার মধ্যে প্রথম তো 3 দল ছিল, মুসলমান, ইহুদি আর পৌত্তলিক মুশরিক। পরে আস্তে আস্তে সমস্ত পৌত্তলিকরা মুসলমান ইসলাম ধর্ম কবুল করল। মদিনার আওয়াজ এবং খাজরাজ উভয় দল, উভয় গোত্র ইসলামের পতাকা তলে তারা সামিল হয়ে গেল। এরপরে মদিনার থাকলো শুধু 2 দল, এক দল হল মুসলমান, আরেক দল হল শুধুমাত্র ইহুদি। মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেল। মদিনার ক্ষমতা চলে আসলো মুসলমানদের কাছে এবং মুসলমানদের কেন্দ্রবিন্দু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে উঠলেন মদিনার একচ্ছত্র অধিপতি। কাজেই মুসলমান সেদের আল্লাহ নবীর দলের লোক, নিজের দলের লোক, যে দল আমার আছে। আর ইহুদি হল বিরোধী পক্ষের লোক, নবীর বিপক্ষের লোক। এখন কি মনে করেন আল্লাহ নবী কি বিচার করবেন? নিজের পক্ষের লোক সে মুসলমান, তার পক্ষে বিচার করবেন না তাদের পক্ষে বিচার করবেন? ইসলাম এবং কোরআন তো মুসলমানদেরকে, মানুষকে এই শিক্ষাই দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ। ও ইমানদার ব্যক্তিরা, আল্লাহর হস্তে ন্যায় এবং ইনসাফ কায়েম করো। ওয়ালা আলা আনফুসিকুম আওil ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ন্যায় বিচার যদি নিজের বিপক্ষেও যায়, খবরদার খবরদার, নিজের ব্যক্তি স্বার্থে কখনো ন্যায় বিচারের বিপরীত তোমরা চলবে না। আওil ওয়ালিদাইন, ন্যায় বিচার যদি তোমার বাবার বিপক্ষে যায় তাও তুমি ন্যায় বিচার করো। ন্যায় বিচার যদি তোমার মায়ের বিপক্ষে যায়, এরপরে ইমানদার ব্যক্তি তুমি কখনো ন্যায়ের পথ থেকে দূরে চলবে না। আওil ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার একান্ত আপনজন, তোমার আপন সন্তান, নিজ সন্তান, এরপরেও ন্যায়ের বিপক্ষে যদি তোমার সন্তান যায়, তুমি যদি ইমানদার হয়ে থাকো, খবরদার খবরদার, তুমি কখনোই অন্যায়ের পক্ষে দাঁড়াবে না। ইসলাম তো এই শিক্ষা দিয়েছে, কোরআন তো এই শিক্ষা দিয়েছে। তো কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হল, সেই রহমতের নবী, দয়াল নবী, সম্মের নবী, ইনসাফের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ন্যায়ের পক্ষে বিচার করবেন। অন্যায়ের পক্ষে আমরা করে বিচার করতে পারব না। অন্যায়ের পেছনে যার পক্ষে যাক না কেন, অন্যায় যার পক্ষে যাক না কেন, নবী কখনো অন্যায়ের পক্ষে নয়। ন্যায় এবং ইনসাফ যার পক্ষে থাকুক না কেন, ওই লোকটা চাই মুসলমান হোক, চাই বিধর্মী হোক, তার বক্তব্য এবং তার দাবি যদি ন্যায়ের পক্ষে হয়, তাহলে আল্লাহ নবী ন্যায়ের পক্ষে আছেন। কথা ঠিক কিনা? নবীর এটাই ছিল জীবন আদর্শ, এটাই হল নবীর সুন্নাহ। আমরা তো মনে করি নবীর সুন্নাহ বলে কেবলমাত্র তুমি মাথায় দেওয়া। আমরা মনে করি নবীর সুন্নাতের অর্থ হবে খালি মাত্র মিষ্টি খাওয়ার সুন্নাহ। আরে ভাই, তুমি মাথায় দেওয়ার সুন্নাহ, মিষ্টি খাওয়ার সুন্নাহ, মেসওয়াক করার সুন্নাহ, পাগড়ি মাথায় দেওয়ার সুন্নাহ, চাকরির উপর কাপড়ের উপরে পরিধান করার সুন্নাহ, সব সুন্নাহ। শুধুমাত্র এগুলোই সুন্নাত না, এগুলো যেরকম নবীর প্রিয় সুন্নাহ, ঠিক ওই রকম ভাবে
সমাজের সকল ক্ষেত্রে ন্যায় এবং সম্মান প্রতিষ্ঠা করা হবে সবচেয়ে বড় সুন্নাত। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস তলাশ করে দেখুন, যখন মক্কা বিজয় করলেন আল্লাহর নবী, মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন মক্কার মধ্যে পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংঘটিত হলো, চুরির ঘটনা সংঘটিত হলো। একটা চুরি হলো, চোর ধরা পড়ল, যে চুরি করেছে সে ধরা পড়েছে, চুরি করে ধরা পড়েছে। সাধারণ কোন মানুষ চুরি করে নাই, চুরি করেছে যে সে একজন মহিলা মানুষ চুরি করেছে, চুরি করে ধরা পড়েছে। সাধারণ কোন মহিলা নয়, অত্যন্ত সম্ভ্রান্ত বংশের এক মহিলা, অত্যন্ত সম্ভ্রান্ত এবং উঁচু ফ্যামিলির মহিলা, কুরাইশ বংশীয় মহিলা। কুরাইশ বংশ আরবের মধ্যে শুধু আরব এবং সারা দুনিয়াতে অত্যন্ত সম্ভ্রান্ত এবং অত্যন্ত সম্মানিত একটা বংশ। ওই বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। শুধু কুরাইশ বংশ নয়, কুরাইশ বংশের মধ্যে বনু মাখজুম নামে একটা পুত্র আছে, একটা পরিবার আছে। ওই পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে, তার নাম হল ফাতেমা। যখন চুরি করে ধরা পড়ল, মক্কা কুরাইশ বংশের লোকেরা দুশ্চিন্তায় পড়ে গেল, তাদের টেনশন হয়ে গেল, তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে হ্যাঁ এখন কি হবে। মক্কার মধ্যে এখন মক্কা বিজয়ের পর মক্কার সকল ক্ষমতা তো এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তিনি তো কোরআনের বিধান বাস্তবায়ন করবেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, ন্যায় এবং ইনসাফের বিধান কায়েম করবেন। আর আল্লাহর বিধান হলেই السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। তোমাদের মধ্যে যদি কেউ চুরি করে, চুরিটা যদি 10 দিরহাম অথবা তার সমপরিমাণ মূল্যের বেশি হয় এবং সেই চুরিটা যদি একটা সংরক্ষিত স্থান থেকে চুরি করে থাকে, তাহলে আল্লাহর বিধান কোরআনে কারীমের ফয়সালা হলেই যখন আদালতের দরবারে, বিচারকের দরবারে, আদালতের সামনে যখন ওই চোরের চুরি ধরা পড়বে, সাক্ষী প্রমাণিত, তার চুরি প্রমাণিত হয়ে যাবে, তখন আল্লাহর বিধান হল কোন দয়া ইমায়া প্রয়োজন নাই। দয়া মাওলা সবচেয়ে বড় দয়ালু, ওই মা বাবা হুকুম করতেছেন যে এই চোরের হাত কেটে দিবে। হাত কেটে দাও, একটা চোরের হাত কাটো, গোটা সমাজ থেকে চুরি দূর হয়ে যাবে। সমস্ত মানুষ নিরাপদ ভাবে শান্তিপূর্ণ ভাবে তারা তাদের নিজস্ব সম্পদের অধিকার ভোগ করতে থাকবে। বিশ্বাস না হয় যান, এখনো পর্যন্ত পৃথিবীর কোন কোন দেশে কোরআনের এই বিধান বাস্তবায়ন আছে। আপনারা যান সৌদি আরব, পুরাপুরি ইসলাম সেখানেও নাই, পূর্ব শরীয়তের বিধান সেখানে নাই, তবে শরীয়তের 2-3টা বিধান আছে। 1 নম্বর বিধান, যদি কেউ চুরি করে ধরা পড়ে, আদালতের সঙ্গে তার চুরি যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে বিচারক, কাজী এবং আদালত তার সম্পর্কে হাত কাটার ফয়সালা করে দেয় এবং সেখানে মাঝে মাঝে হাত কাটা হয়। ঘটনাক্রমে বছরে 1-2টা অপরাধ এরকম সংঘটিত হয়, আর চোর ধরা পড়ার সাথে সাথে তার হাত কাটা হয়। এই কারণে এখনো পর্যন্ত সৌদি আরবে আপনারা যারা হজ করতে গিয়ে তারা দেখেছেন, যখন আযান হয়ে যায় মসজিদগুলোতে সমস্ত দোকানপাটের বেচাকিনি বন্ধ, দোকানদাররা কেউ দোকানে থাকার অনুমতি নাই, সব মসজিদে চলে যেতে হয়। মসজিদে যাক বা না যাক, নামাজ পড়ুক বা না পড়ুক, বেচাকিনি করার কোনো অধিকার নেই। সমস্ত দোকানদাররা দোকান ফেলে রেখে, স্বর্ণের দোকান ফেলে রেখে, লক্ষ লক্ষ দামের, লক্ষ লক্ষ টাকার বিশাল জেনারেল স্টোর, যার মধ্যে এক একটা পণ্যের দামে মূল্যবান, সম্পূর্ণ দোকান খোলা রেখে
শুধুমাত্র একটা পর্দার কাপড় যেখানে দিয়ে বাস নামাজের সময় সমস্ত দোকানদাররা বের হয়ে চলে যাচ্ছে। কোন জোর নাই, কোন ডাকাতের হিম্মত নাই, দুঃসাহস নাই যে এই অবস্থিত অবস্থায় এই দোকান থেকে সে স্বর্ণ চুরি করবে, এই দোকান থেকে সে মূল্যবান কোন সম্পদ চুরি করবে। কারণ সকলের জানা আছে চুরি করবো 10 দিন, যদি একদিন ধরা করি, ধরা করার সাথে সাথে আমার প্রিয় হাত, আমার ডান হাতখানা কেটে দেওয়া হবে। কাজে সেখানে কোনো চুরি নাই, খুব কম চুরি। অথচ আমাদের দেশে, আমাদের এই সমস্ত দেশ বলেন, শুধু আমাদের দেশ নয়, বরং আমেরিকায় যেয়ে দেখেন এই সমস্ত দেশের অপরাধ এবং চুরি ডাকাতির হার এবং মাত্রা 1000 গুণ বেশি থাকছে। বলতেছিলাম আল্লাহর বিধান অনুযায়ী চুরি করে ধরা করেছে, আদালতের দরবারে বিচারকের সঙ্গে যদি কোনো চুরির চুরি ধরা করে, তাহলে আল্লাহ বিধান এবং কোরআনের ফয়সালা হলো ফাক্তাহু আইদিয়াহুমা, চলে হাত কেটে দাও। হাত কেটে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে সমস্ত সাধারণ মানুষের, নিরীহ মানুষের সম্পদের নিরাপত্তার বিধান আল্লাহ রব্বুল আলামিন করবেন। এখন মক্কার নগরীর লোকেরা দুশ্চিন্তায় পড়ে গেল, কোরআনের বিধান তো হাত কেটে দেওয়া। এখন কোরআন বংশের মহিলা চুরি করেছে, আর যদি হাত কেটে দেওয়া হয় তাহলে শুধুমাত্র মহিলাকে একটা হাত কাটা যাবে, মহিলার তো কাটা যাবে হাত, কিন্তু গোটা কোরআন বংশের কাটা যাবে না। কি কাটা যাবে? নাক কাটা যাবে। তাদের প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, সম্মান এবং মর্যাদা ধুলোর মিশে যাবে। কারণ যখন এই মহিলার হাত কাটা হবে, তখন মহিলা কাটা হাত নিয়ে সমাজে চলাফেরা করবে, মানুষদের তখন প্রশ্ন করবে মেয়েটার হাত কাটা কেন? তখন প্রশ্নের উত্তর কি আসবে? চুরি করতে এই জন্য কি তার হাত কাটা গেছে। তারপরে প্রশ্ন কি আসবে যে এই মেয়েটা কোন বংশের লোক? প্রশ্ন আসবে কিনা? তখন এই প্রশ্নের উত্তর আসবে কি যেটা কোরআন বংশের মহিলা। তখন মানুষজন কোরআন বংশের নাম শুনে যাওয়ার সম্মান এবং মর্যাদা যাদের মুখ ধরে যায়, তাদের মধ্যে কোরআন বংশের প্রতি ঘৃণার সৃষ্টি হবে। তারা বলবে কি আমরা যেই কওমকে, যেই জাতিকে, যেই গোত্রকে এত সম্মান আর মর্যাদা দেই, যারা এত সম্ভ্রান্ত বংশ, তাদের মেয়েরা চুরি করে ধরা করে, তাদের মতো এরকম লোক তার হইতেই পারে না। এই জন্য এই মেয়েটা যদি হাত কাটা যায়, তাহলে একটা মেয়ের হাত কাটা যাবে, আর সেই সাথে আমাদের পুরো কোরআন বংশের নাক কাটা যাবে। কাজে কোরআন বংশের লোকেরা, বিচারেরা দুশ্চিন্তা করে গেল যে কি করে এই মেয়ের হাত কাটা বন্ধ করা যায়। তারা এটা নিয়ে গুরুত্ব করছিল যে এটাকে যে কোনোভাবে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করা যায়, কিভাবে রক্ষা করা যায়, সকলে যখন চিন্তা করতেছিল, সবাই যখন সব পরামর্শ করতেছিল, তখন কেউ এই কথা বলল যে আরে ভাই, এটা নিয়ে আমাদের এত চিন্তার বিষয়টা কি? এত দুশ্চিন্তার কি আছে? আর এখন যে মক্কার ক্ষমতার মালিক, যে এই নগরীর বিজয়ী বীর, যিনি, যার হাতে এখন মক্কা রাষ্ট্রের ক্ষমতার সকল কেন্দ্রবিন্দু, তিনি তো হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তিনিও তো কোরআন বংশের লোক, কোরআন বংশের তিনি একজন সূর্য সন্তান। কাজেই কোরআন বংশের যদি ইজ্জত দেয়, তাহলে তারও তো ইজ্জত যাবে, তারও তো সম্মান ঝুলে মিশবে। কাজেই এটা নিয়ে আমাদের এত চিন্তার কি আছে? এটা তাকেই বলে দাও, যেটা করে কিন্তু তোমার বংশের ব্যাপার, এটা কিন্তু তোমার গোষ্ঠীর ব্যাপার। কাজে তুমি এটাকে একটা ব্যবস্থা করে নিও। বললো ঠিকই তো কথা, আমরা তো চিন্তা করতেছি, কারণটা কি? আমাদের এত চিন্তার কোনো কারণ নাই। বরং যিনি রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রনায়ক, এই বিষয়টা তো তার নিজের সম্মানের সাথে, মর্যাদার সাথে সম্পৃক্ত। কাজে এই বিষয়টা শুধুমাত্র তার নলেজে দিয়ে দিলেই তো চলবে, তিনি একটা ম্যানেজ করে নেবেন। কি বলেন, এরকম ম্যানেজ হয় কিনা? হ্যাঁ, নলেজে দিয়ে দিলেই ম্যানেজ হয়ে যায়, নলেজে দিয়ে দিলেই টেলিফোন হয়, নলেজে দিয়ে দিলেই আপনার চিঠি লিখে দেওয়া হয়, নলেজে দিয়ে দিলেই খবর পাঠা যায়, যেটা কিন্তু আমার লোক বা 7 মুহূর্তের মধ্যে মা।
মক্কার ফয়সলা করা চিন্তা করব, এটা তো শুধুমাত্র আমাদের সম্মানের মর্যাদার বিষয় নয়, বরং এই ঘটনার সাথে সরাসরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের সম্পর্ক আছে। মক্কার বিজয়ী বীর, মক্কার রাষ্ট্রের অধিপতি যিনি, এটা তার ক্ষমতার সাথে তার মর্যাদার সাথে সম্পৃক্ত। সুতরাং এখানে আমাদের টেনশনের কোনো কারণ নাই। স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সংবাদ পৌঁছে দেওয়া, তিনি এটার ভিড় ব্যবস্থা করে ফেলবেন। সকলে দুশ্চিন্তা মুক্ত হয়ে গেল। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে দেখে একজন দায়িত্বশীল ঠিক করা হল। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র যাকে বলা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই পালক পুত্র যায়েদের ছেলে হল হযরত উসামা, যাকে মানুষ মদিনার মানুষরা যাকে ডাকত আল্লাহ নবীর প্রিয় পাত্র বলে। আল্লাহ নবী তাকে এত বেশি ভালোবাসতেন, মানুষ তার নাম বাদ দিয়ে তাকে এই কথা বলে রাখতো, ও আল্লাহ নবীর প্রিয় পাত্র, এদিকে শোনো। তার উপাধি হয়ে গিয়েছিল হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর প্রিয় পাত্র। উসামা বললেন, আমি বলে দিব, উনি তো আমার দাদা থাকে, দাদার কানে কানে গিয়ে আমি কত করে দিব, চিন্তার কোনো কারণ নাই। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহ নবীর দরবারে, গিয়ে বললেন যে দাদা, ঘটনা একটা নিয়ে আসছে। কি ঘটনা? আপনার দরবারে একটা বিচার আসতেছে, আপনার দরবারে একটা বিচার আসতেছে। ওই বিচারের মধ্যে যে আসামি, ওই মামলার মধ্যে যে আসামি, ওই আসামির পরিচয় আপনার জানা থাকা দরকার। ওই আসামি সাধারণ কোন আসামি নয়, একজন মহিলা আসামি, এবং সাধারণ কোন মহিলা নয়। ওই মহিলা আপনার বংশের এবং আপনার গোষ্ঠীর শুধু নয়, বরং আপনার বাবার যে মামুর বাড়ি বনু মখদুম, ওই বনু মখদুম পরিবারের সাথে নামে একজন মেয়ে, ওই মেয়েটা হল এই মামলার আসামি, চুরির আসামি। সুতরাং একটু ম্যানেজ করে নিয়ে আপনি। আল্লাহু আকবার। হাদিসের কিতাবগুলির মধ্যে লেখে, এই কথাটা হযরত উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর দরবারে পেশ করতে দেরি, সঙ্গে সঙ্গে নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, নবী যখন বিক্ষুব্ধ হতেন, তখন নবীর চেহারার রং পরিবর্তন হয়ে যেত। নবীর চেহারাটা এমন রং ধারণ করত, আল্লাহ নবীর গায়ের রং স্পষ্ট ছিল, গায়ের রং স্পষ্ট ছিল। নবী রাগান্বিত হলে নবীর চেহারার রং এমন হতো, মনে হতো যে আল্লাহ নবীর চেহারার মধ্যে, দুই গালের মধ্যে যেন আপনার বেদনার রস যেন ছিটিয়ে দেওয়া হয়েছে, নবীর চেহারার মধ্যে যে গালিবের রস ছিটিয়ে দেওয়া হয়েছে। ঠিক ওই অবস্থা ধারণ করলেন আল্লাহ নবী। কপালের মাঝখানে যে রক্ত ছিল, রক্ত ফুলে উঠত, ওই রক্ত কাঁপতে আরম্ভ করত। ঠিক ওই অবস্থা দেখা দিল নবীর চেহারার মধ্যে। আল্লাহ নবী ধমক দিলেন, হুঙ্কার ছাড়লেন, ও উসামা, এত বড় দুঃসাহস তোমার, তুমি আমার দরবারে এসে তকবীর নিয়ে আসছো, তকবীর নিয়ে আসছো। আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, ন্যায় এবং ইনসাফ এবং সাম্যের বিচার আমি প্রতিষ্ঠিত করব। তুমি আমার কাছে তকবীর নিয়ে আসছো, আমার বংশের লোক, আমার আপন লোক, আমার আত্মীয় স্বজন, এই জন্য মনে করেছ আমার আপন লোক বিচার, আমার আপন লোক অন্যায় করবে, আমার কাছের লোক অন্যায় এবং অপরাধ করবে, তাদের দ্বারা যেন অন্যায় সংগঠিত হয়ে মনে করেছে আমি ন্যায় এবং ইনসাফ খোদার বিধান বাস্তবায়ন করবো না। খবরদার, হুঁশিয়ার করে নেই, খবরদার করা, আর কোনদিন আমার দরবারে এরকম করে তকবীর নিয়ে তুমি আসবে না। আল্লাহু আকবার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, আরে ঘটনা তো উসামা কেন নয়, আরে সামনে চলে আসছে উসামা, আর এই উসামার পিছনে গোটা কুরাইশ বংশের লোকেরা আছে,
কোরাইশ বংশের লোকেরা উসামাকে মাফেছে। উসামাকে ছোট্ট মানুষ, সে বুঝতে পারে নাই, এই জন্য সে না বুঝেই আমার কাছে চলে আসছে। আর আসলে পর্দার পিছনে গোটা কোরাইশ বংশের সমস্ত লোকেরা সম্পৃক্ত আছে। আল্লাহ নবী বুঝলেন যে শুধু উসামাকে একা ধমক দিলে তো চলবে না, আসল কাজ তুলবে না। উসামাকে তো অন্যটা পাঠাইছে, তাদের যারা পাঠাইছে তাদের সংশোধন করা দরকার আগে। আল্লাহ নবী ঘোষণা করবেন, সমস্ত মক্কাবাসীকে সমবেত হতে বলো, একত্রিত হতে বলো, আমি তাদের উদ্দেশ্যে ভাষণ দিব। মক্কার মধ্যে এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো যে মক্কার বিজয়ী মহাবীর, মক্কা মদিনা এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এখনো পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা তারা বিজয় লাভ করার পর ক্ষমতার আসনে অনুষ্ঠিত হওয়ার পর তারাও তাদের উদ্দেশ্যে ভাষণ দেয়। আর আমার নবী, আপনার নবী, তিনি যখন মক্কার বিজয় করেন, মক্কা রাষ্ট্রের ক্ষমতা যখন তার হাতে আছে, তখন তিনিও তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেদিনের ভাষণ আর আজকের সারা দুনিয়ার বড় বড় রাষ্ট্রপতির ভাষণগুলিকে আপনার তুলনা করে দেখুন। নবীর সেই ভাষণের এক একটি শব্দ, নবীর সে বক্তব্যের এক একটি শব্দ সর্বাক্ষরে এখন ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ নবী সমগ্র কোরাইশ বংশ গোটা মক্কাবাসীদেরকে একত্রিত করলেন। তারা বাইতুল্লাহ শরীফের সামনে মসজিদে হারামের মধ্যে তারা সমবেত হল। সমবেত হওয়ার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বললেন, যে মক্কাবাসী শুনে রাখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা ফারাকা ফীহিম আদ-দাঈফ আকামু আলাইহিল হক ওয়া ইযা ফারাকা ফীহিম আশ-শারীফ তারাকুহু। দেখো, তোমাদের পূর্বে, এই উম্মতের পূর্বে, আমি আল্লাহর নবী, শেষ নবী, আমি পৃথিবীতে আগমন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক উম্মতকে, অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ এই ছিল, ইযা ফারাকা ফীহিম আদ-দাঈফ আকামু আলাইহিল হক, যখন তাদের মধ্যে কোনো গরীব মানুষ, যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ, যখন তাদের মধ্যে কোনো আবাদী মানুষ, যখন তাদের মধ্যে কোনো মেহনতি কৃষক, শ্রমিক, মজুর, যখন তাদের মধ্যে কোন রিক্সাওয়ালা, খালাগাড়ি চালক, এই ধরনের নৌকার মাঝি, এই শ্রেণীর দুর্বল মানুষ, আবাদী আর গরিব মানুষ যখন তাদের মধ্যে অপরাধ করত, তখন এই ধরনের দুর্বল অপরাধীদের উপর সাধারণ অপরাধের কারণে তাদেরকে মারাত্মক শাস্তি দেওয়া হতো। আর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। দুর্বলের উপর আইনের শাসন কায়েম করে, দুর্বলের উপর বিচার করে, তখন তারা ফুটানগিরি দেখাবে যে আমরা আইনের শাসন কায়েম করছি, আইনের শাসন প্রয়োগ করেছি। আর ওইটা শরীফ তারাকুহু, আর যখন ওই একই অপরাধ সমাজের কোন প্রভাবশালী ব্যক্তি করত, ওই একই অপরাধ যখন সমাজের কোন শিল্পপতি, সমাজের কোন বড়, সমাজের কোন ক্ষমতাধর ব্যক্তি, সমাজের কোন টাকা পয়সা ব্যক্তি, মিল ফ্যাক্টরির মালিক, সমাজের উচ্চতলার লোক, সমাজের রাজনৈতিক লিডার, সমাজের এরকম করে প্রভাবশালী লোক, এরকম মন্ত্রী, এমপি, মিনিস্টার আর চেয়ারম্যান, অমুকের দুলাভাই, অমুকের ভালো আর অমুকের আপনজন, এই সমস্ত লোকেরা যখন তাদের মধ্যে অপরাধ করত, তখন তারা তখন আর ক্ষমতাশালী, প্রভাবশালীদের কোন বিচার তারা করত না। আপনি বলতেছেন এরকম বৈষম্যমূলক আচার করার কারণে, এরকম বৈষম্যমূলক আচার ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস থেকে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। খোদাই গজব এসে অনেক জাতি পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে গেছে। আজকে আমাদের দেশে নয়, শুধু পৃথিবীর দেশে দেশে এইরকম বৈষম্য আছে কিনা? আরে আমাদের দেশে, আমাদের দেশে যে বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থাটা হল ব্রিটিশের বিচার ব্যবস্থা। ব্রিটিশ বুঝেন, ব্রিটিশ বলা হয় আমাদের সমাজে যে লোকটা সবচেয়ে বেশি দুশ্চরিত্রের, সবচেয়ে বড় কাল্পিক, যে লোকটা সমাজের মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, যে লোকটা সমাজের মধ্যে
দুইজন সাধারণ মানুষের মধ্যে গন্ডগোল লাগাই দিয়ে, দুই পক্ষের মধ্যে গন্ডগোল লাগাই দিয়ে মাঝখান দিয়ে স্বার্থ উদ্ধার করে, তাকে আমরা বলে থাকি সালা একটা ব্রিটিশ। কথা ঠিক কিনা? এই সারা ব্রিটিশ মানে হলো এই, তাদের নিয়ম ছিল, ব্রিটিশরা যখন এদের দখল করেছিল তখন তাদের পদ্ধতি ছিল, তাদের নিয়ম ছিল ডিভাইড অ্যান্ড রুল। দুই পক্ষের মধ্যে গন্ডগোল লাগাই দাও, আর গন্ডগোল লাগাই দিয়ে মাঝখানে তুমি ওই যে বানরের পিঠা বন্টনের মতো, বানরের পিঠা ভাগ করার মতো নিজের পিঠা কামড়ায় কামড়ায় খাও, এর নাম হলো ব্রিটিশ। ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা আজকে আমার এবং আপনার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত। আর এই বিচার ব্যবস্থার নিয়ম কি? এই বিচার ব্যবস্থার নিয়ম হলেই দুইজনের মধ্যে গন্ডগোল, দুজন গন্ডগোলের মধ্যে সচক্ষে না দেখতে কি ঘটছে না ঘটছে সব তারা বলতে পারে, কিন্তু আদালতের দরবারে তারা বললে কোনো কাজ হবে না। মাঝখান দিয়ে উকিল লাগবে, মাঝখান দিয়ে আইনজীবী লাগবে, ব্যারিস্টার লাগবে, অ্যাডভোকেট লাগবে। আর ওই ব্যারিস্টার, অ্যাডভোকেট আর আইনজীবী হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছাড়া আপনার পক্ষে কোনো কথা বলবে না। আপনি যান, বেশি যদি আমরা বলে থাকি, এটা বেশি বলতেছি না, সঠিক করতেছি, ভুক্তভোগী মাত্রই সবাই এই খবর আছে যে আমাদের দেশে একটা মামলা পরিচালনা করা, যে কোনো ন্যায় বিচার যদি কেউ পেতে চায় আদালতের কাছে, আদালতের কাছ থেকে 1 লক্ষ টাকার যদি কেউ ন্যায় বিচার পেতে চায়, কমপক্ষে তার 5 লক্ষ টাকা আগে খরচ করতে হবে, তারপর সে 1 লক্ষ টাকার অধিকার তিনি ফিরে পাবে। আপনার একজন বড় ব্যারিস্টার হলেন, একজন ব্যারিস্টার আপনার পক্ষে 5 মিনিটের জন্য হাইকোর্টে দাঁড়াবে, আগের রাত্রে তার চেম্বারে গিয়ে যদি আপনি তাকে 2 লাখ টাকা না দেন, তাহলে সে পরের দিন কোনোভাবেই আপনার পক্ষে দাঁড়াবে না। এইরকম বিচার ব্যবস্থা করা হয়েছে। তার মানেটা কি? তার মানে হল গরিব মানুষের টাকাও নাই, গরিবের পয়সা নাই, কাজে গরিবের পক্ষে বড় কোনো আইনজীবী নাই। গরিব মানুষের টাকা নাই, তার পক্ষে তাদের কোনো অ্যাডভোকেট নাই, কাজে গরিব মানুষ তুমি যতই ন্যায়ের পক্ষে থাকো, তুমি যতই ইনসাফের পক্ষে থাকো, তুমি যতই সঠিক পক্ষে থাকো, এই বিচার ব্যবস্থার মাধ্যমে তোমার পক্ষে ন্যায় বিচার করা সম্ভব না। এই জন্য যে দেখেন আমাদের দেশের বিভিন্ন আদালতগুলিতে, আমাদের দেশের বিভিন্ন জেলখানাগুলিতে শত শত হাজার হাজার গরিব মানুষ, মেধাবী মানুষ, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ সামান্য সামান্য অপরাধের কারণে বছরের পর বছর বিনা বিচারে হাজত থাকতেছে। এরকমও ঘটনা ঘটে, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। 10 থেকে 12 বছর পর্যন্ত বিনা বিচারে হাজত থাকার পর এরপরে একজন গরিব মানুষের বেকসুর খারাপ লাভ হয়েছে। এখন প্রশ্ন হল, 10 বছর হাজত থাকার পর বেকসুর খারাপ পায়, এখন এই বিচার ব্যবস্থার কাছে আমাদের প্রশ্ন, এই যে 10 বছর এই গরিব মানুষের জীবন থেকে কেড়ে নিল, এই 10 বছর তাকে কে ফিরিয়ে দিবে? এই 10 বছর তার স্ত্রী স্বামী সহায় থেকে বঞ্চিত হবে, এই গরিবের স্ত্রীকে কে 10 বছরের স্বামীর সহায় অধিকার ফিরিয়ে দিবে? এই 10 বছর এই গরিব লোকটার সন্তানেরা পিতৃস্ত্রীর থেকে বঞ্চিত হয়ে ঢুকে ঢুকে রাস্তা বেড়ে বড় হয়েছে, তারা নানা রকম পিতৃহীন জুলুমের শিকার হয়েছে। এই 10 বছরের পিতৃস্ত্রীরা তার সন্তানদেরকে কে ফিরিয়ে দেবে? এই যুব এই লোকের বৃদ্ধা মা ঢুকে ঢুকে চোখের পানি ছেড়ে তার জীবন সামনে সে পুত্র সাথে মৃত্যুর করে ফেলে পড়েছে। তার সেই বৃদ্ধা মাকে তার খবর থেকে ফিরে এনে তার সন্তানের অধিকার কে তার কাছে ফিরিয়ে দেবে? কোন জবাব নেই, কোন জবাব নেই। এই প্রশ্নগুলোর কোন জবাব নাই। শত শত গরিব মানুষ, মেহনতি মানুষ এরকম ভাবে আপনার বিনা বিচারে জেলখানায় হাজত থাকতেছে। আর যদি আপনি বড় লোক হন, যদি আপনি ক্ষমতাশালী হন, যদি আপনার পক্ষে রাজনৈতিক কোন ক্ষমতা থাকে, আপনি প্রভাবশালী কোন রাজনৈতিক দলের কর্মী হন, নেতা হন, আপনি স্বার্থুর করেছেন, আপনি মানুষ হত্যা করেছেন, আপনি মানুষের লুণ্ঠন করেছেন, আপনি 100 করেছে, যত অপরাধ করুন না গেল তার পিছনে এরকম বেকিং দেওয়ার মতো পাওয়া আছে, টাকা পয়সা আছে, বড় বড় সব পরিষ্কার টাকায় খরিদ করে আমাদের কাছ থেকে মুহূর্তের মধ্যে জামিন নিয়ে এসে তখন তারা আবার জনসমাজে পাশে রাজত্ব কায়েম হয়ে মানুষের শান্তির ঘুমকে হারাম করে দেয়।
এর নাম হল ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা। এই ব্রিটিশরা, এই সরকারের হত্যারা এই বিচার ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে চালু করেছে, যাতে এই সমাজের মানুষ শান্তিতে ঘুমাতে না পারে, যাতে এই সমস্ত মানুষের সমাজের মধ্যে কোনদিন শান্তি এবং সাম্য প্রতিষ্ঠিত হতে না পারে। অথচ কোরআনের বিচার ব্যবস্থা কি, ইসলামের বিচার ব্যবস্থা কি, আল্লাহর বিচার ব্যবস্থা কি, আল্লাহ নবীর সুন্নতের আদর্শের বিচার ব্যবস্থা কি? কোন উকিলের দরকার নাই, কোন অ্যাডভোকেটের দরকার নাই, কোন ফেরেশতার দরকার নাই। বিবাদী এবং বাদী তোমরা দুই পক্ষ উভয়ে আসো, বিচারকের সামনে আসো, তুমি তোমার বক্তব্য বলো, তুমি তোমার বক্তব্য বলো। বিচারক উভয়ের বক্তব্য শোনার পর সাক্ষী প্রমাণ থাকলে তাদেরকে ডাকবে, বিচারক তাদেরকে জেরা করবে, সাক্ষী প্রমাণ থেকে জিজ্ঞাসা করবে, বা উভয়ের পক্ষের বক্তব্য শুনে প্রমাণের ভিত্তিতে বিচারক এখানে বিচার করে দিবে। কিসের উকিল, কিসের ব্যারিস্টার, কিসের অ্যাডভোকেট, কিসের আইনজীবী? আরে ঘটনা ঘটাইছি আমি আর আপনি, ঘটনা ব্যক্তি আমি আর আপনি। ঘটনা ঘটতে আপনার বিকৃত পল্লীতে গ্রামের একটা মাটিতে, আর সেখানে ঢাকার রাজপথের বুকে বসে ওই ব্যারিস্টার আর ওই অ্যাডভোকেট সবাই কি জানবে? ওনারা কি করে দেখবে? তার তো কিছুই জানা নাই। সে না এই গ্রাম চিনে, না এই মাটিতে সে কোনদিন পাড়া দিচ্ছে, এই গ্রামের নাম ওটার জানে নাই, এই গ্রামের মানুষকেও সে চিনে না, কে খুন করেছে তাকেও চিনে না, কে হত্যা হয়েছে নিহত ব্যক্তি তাকেও চিনে না। আর ওখানে গিয়ে বড় বড় বক্তব্য দেয়, বক্তব্য দিয়ে আসামিদেরকে, বড় অপরাধীদেরকে আইনের চোখ থেকে, আইনের হাত থেকে মুক্ত করে তাদেরকে আবার নতুন করে অপরাধ করার সুযোগ সৃষ্টি করে দেয়। দোস্ত বলতেছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা তারাকু ফীহি মুসতাহিব আকামু আলাইহি আল-হাদ ওয়া ইযা তারাকা ফীহি মুশরিক তারাকুহু। ও মক্কাবাসী, শুনে রাখো, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস থেকে অনেক জাতিকে কেবলমাত্র এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। অনেক জাতিকে শুধুমাত্র এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল এই, যখন তাদের মধ্যে কোন দুর্বল মানুষ, গরিব মানুষ যখন তাদের মধ্যে সামান্য অপরাধ করত, সামান্য অপরাধ করার কারণে তখন তাদেরকে কঠিন থেকে কঠিন করে শাস্তি দেওয়া হতো। আর যখন তাদের মধ্যে কোন প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি যখন তাদের মধ্যে কোন অপরাধ করত, তখন আর ওই শক্তিশালী ব্যক্তির জন্য কোন আইন ছিল না, তখন কোন শাস্তির বিচার ছিল না। ও মক্কাবাসী, আজকে তোমরা ওই অপরাধ, ওই বৈষম্যমূলক বিচার, আমি আল্লাহ নবীর সামনের প্রতীক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাধ্যমে আজকে তোমরা ওই বৈষম্যমূলক বিচার করতে অবস্থার তুমি না আমার দ্বারা করাইতে চাও। আমার বংশের লোকেরা, ও বংশের লোকেরা, তোমরা মনে করেছ আমার বংশের মেয়ে, তোমরা মনে করেছ আমার দাদির গোষ্ঠীর মেয়ে, তোমরা মনে করেছ আমার আত্মীয়, নিকট আত্মীয়, এই জন্য মনে হয় আমি ন্যায় বিচার করবো না, আমি সামনের বিচার করবো না। তোমরা মনে করেছ, আরে তোমরা শুনে রাখো, ও দোস্ত, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্য হাদিসের কিতাবগুলির মধ্যে হুবহু নবীর ভাষার মধ্যে উদ্ধৃত হয়। বুখারী শরীফের কিতাবের মধ্যে পর্যন্ত আল্লাহ নবীর সে বক্তব্য স্বয়ং আল্লাহ নবীর ভাষাতে উদ্ধৃত হয়েছে, বক্তব্য বিবৃত হয়েছে। আল্লাহ নবী বললেন, আরে ফাতেমা নাম্নী যেই মেয়েটা চুরি করেছে, আরে সে তো শুধুমাত্র আমার বংশের, সে তো আমার দাদির গোষ্ঠীর, সে তো আমার দেশ বংশের মেয়ে। খোদার কসম খেয়ে বলি, খোদার কসম খেয়ে বলি, দাদির গোষ্ঠীর বনু মখজুমের ফাতেমা নয়, কুরাইশ বংশের ফাতেমা নয়। ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার হাতের টুকরা, আমার পরিবার টুকরা, আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আমার হাতের দুলালি, আমার ফাতেমা, জান্নাতের মহিলাদের সরকারী হাসান উপরে মা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কনিষ্ঠ কন্যা, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ঘর থেকে বের হওয়ার সময়
সর্বশেষ তার সাথে দেখা করে যাই। 1 মাস সফর করে আসার পর আমি আমার সেই মেয়েকে না দেখলে আমি অন্য কারোর সাথে দেখা করি না। আমার সেই আদরের দুরানি, আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, খোদার কসম খেয়ে বলে আমি নবী মুহাম্মদ তার হাতটা চেহারার মধ্যে দেখা করতাম না। এর নাম হলো ইনসাফ, এর নাম হলো সাম্য, এর নাম হলো আইনের বিচার। আর আইনের বিচার শত্রুর উপর প্রয়োগ করা খুব সম্ভব, খুব সহজ। আমার শত্রুর কেউ, আমার যার সাথে দুশ্মনী, আমার যার সাথে শত্রুতা, সে অপরাধ করে ধরা করতে এখন তারা ধরে শক্তি খুব ভালো করে বৃত্তি লাগানো, এটা তো খুব সম্ভব, খুব সহজ। কত দিক কেনা গেছে? আরো কঠিন হলো আমার ছেলে অপরাধ করে ধরা পড়েছে, এখন তুমি তোমার ছেলের উপর বিচার করো, তখন ধরে গেলে তুমি কত ন্যায় এবং ইনসাফের প্রতি। ইসলাম এবং ইসলামের ইতিহাস সেরকম নদীর প্রতিষ্ঠা করেছে ইসলামের পৃথিবীর ইতিহাসে। আমরা শুধুমাত্র গলা ধরে কথা বলি না, শুধুমাত্র ইসলাম শুধু টাকা বাণিজ্য নয়, বরং সেরকম জীবন্ত নদীর আর সেই সমস্ত ইতিহাস পরিচিত করার পরেই সারা দুনিয়ার ইসলাম কালজয়ী মহা আদর্শ হিসেবে সারা দুনিয়া তাদের সামনে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাস পড়ার করে দেখুন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মসনদে আসীন, মুসলিম বিশ্বের তিনি যখন রাষ্ট্রনায়ক। আরে মুসলিম বিশ্বের অর্থ কি সাধারণ কোন রাষ্ট্র নয়, এরকম বাংলাদেশের মতো একদিকে রাষ্ট্র নয়, বাংলাদেশের মতো কয়েকশো রাষ্ট্র মিলে যতটুকু জায়গা হয়, গোটা অর্থজাহান সারা পৃথিবীর অর্থের রাজত্বের মালিক ছিলেন, আর বাকি যে অর্থের তার রাজত্বের অধীনে ছিল না, সেই অর্থের রাজত্ব খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের এমন অবাক ছিল, তার নাম শুনলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে কোনো মানুষের শরীরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যেত। সেরকম প্রভাবশালী, সেরকম ক্ষমতার ঘর, আর সেরকম প্রভাবশালী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে একজন সাধারণ মহিলা এসে বিচার দায়ের করল, ও খলিফা, ও খলিফাতুল মুসলিমিন, তুমি তো ন্যায় আর সাম্যের বিচার প্রতিষ্ঠিত করেছ। আরে তুমি তো সেই ঘোষণা দিয়েছ, ওয়াল্লাহি লাউ আন্না ফাদলাতান আসরাত ফি সাবতিল ওয়া লাখিফতু আন ইয়াতাল্লাহু আনহা লিমা লাম তুসাব্বিলা আত-তারিক। ও ওমর, তুমি তো ঘোষণা দিয়েছ সুদূর সিরাতের দিনে যদি রাস্তা চলতে গিয়ে, পথে চলতে গিয়ে একটি বোবা জানোয়ার, একটি গাধা যদি রাস্তার মধ্যে হোঁচট খায়, আমার আশঙ্কা হয় আল্লাহ আমাকে জবাবদিহি করবেন। ও ওমর, তোমার খেলাফত এবং তোমার শতদিন সময়ে আমার একটি অবলা জানোয়ার, একটি গাধা, একটি বোবা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হোঁচট ছিল, তুমি কেন তার স্বাধীনভাবে সাবলীলভাবে চলার জন্য তুমি কেন রাস্তাটাকে প্লেন করে দেওয়া নাই, সমান করে দেওয়া হয়, তুমি আমার দলের জবাব দিতে করো। আল্লাহ আকবার। মেধাবনের জোর সব সম্মান ন্যায় প্রতিষ্ঠিত করেছ, এবার তোমার ছেলে বিচার করতে হবে। তোমার ছেলে তারা আমার ইজ্জত এবং সম্ভব অধিষ্ঠিত হয়েছে, আমি তোমার প্রতিষ্ঠিত বিচার দায়ের করে গেলাম। খলিফাতুল মুসলিমিন বললেন যে মা, শান্ত থাকো, যদি আমার ছেলে নয়, যে কোনো যদি তোমার কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে, তুমি যদি নিগৃহীত হয়ে থাকো, তোমার ইজ্জত যদি লুণ্ঠিত হয়ে থাকে, অবশ্যই তুমি এর ন্যায় বিচার পাবে। খলিফাতুল মুসলিমিন ঘরে গেলেন। খলিফার সন্তান আবু সাহমা রাহিমাহুল্লাহ তাআলা হাতকে দেখলেন সে খাবার খাচ্ছে। ওমর ইবনে খাত্তাব বললেন, আবু সাহমা, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তোমার বিরুদ্ধে বিচার দায়ের হয়েছে, আদালতে তোমাকে নির্দোষ প্রমাণিত করতে হবে, অথবা তোমাকে মাথা পেতে শাস্তি গ্রহণ করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু সাহমা বুঝে ফেলল বাবার কাছে বিচার চলে আসছে, ঘটনা করে তার অপরাধ সংঘটিত হয়ে গিয়েছিল। মানুষ মাত্রই সে কোনো সময় অপরাধ হতে পারে, সে বুঝতে পারল বিচার চলে আসছে, কাজে এখন আমার উপরে বিচার হবেই। তখন তার খাবার বন্ধ হয়ে গেল, খাবার পরিত্যাগ করল। খলিফা বললেন, তাড়াতাড়ি খাবার খাও, দেরি করার সময় নয়, খাবার না খেতে চলে খাবার নিক্ষেপ করো, আমার সাথে আসো, তোমাকে আদালতের দরবারে দাঁড়িয়ে বিচারের কাজ করে দাঁড়িয়ে তোমাকে বিচারের সম্মুখীন হতে হবে।
ইদারাতুল খাবান খিলাফাতুল খিলাফা গ্রন্থে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উদ্ধৃত করে বলেন, আবু শাহলা তখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে জড়িয়ে ধরে বলল যে বাবা, আমি স্বীকার করতেছি আপনার নিকট আমার নামে যে বিচার দায়ের হয়েছে সেই বিচার, সেই অপরাধ আমি করেছি। আমি স্বীকৃতি প্রদান করতেছি, আমার উপর আপনি শক্তি প্রয়োগ করুন, আমাকে আপনি শাস্তি প্রয়োগ করে অপরাধ থেকে আপনি আমাকে মুক্ত করুন, অপরাধের শাস্তি প্রয়োগ করে আমাকে কলঙ্ক মুক্ত করুন। তবে তাহলেই আপনার কাছে একটা অনুরোধ, একটাই কেবলমাত্র অনুরোধ যে আমাকে আপনি জনসম্মুখে হাজার হাজার জনতার সামনে আপনি আমার বিচার করবেন না, আমার বিচার ঘরে করুন, নির্ভীত জায়গায় করুন, মানুষ যাতে দেখতে না পারে, আমার স্বার্থে নয়। আমি এ কথা বলতেছি কেবলমাত্র আপনার স্বার্থে, কারণ আমি একজন সাধারণ অপরাধী নই, আমার সাথে আপনার পরিচয় সংশ্লিষ্ট, আমি তো আপনার সন্তান, অনুরোধের সন্তান। কাজে যদি আমার উপরে আপনি জনসম্মুখে বিচার করেন তাহলে সমস্ত মানুষ বলবে খলিফার ছেলে অপরাধী, আপনার ইজ্জত ধুলায় মিশে যাবে, আপনার সম্মান এবং মর্যাদা ধুলায় লুণ্ঠিত হবে। কাজে আপনাকে অনুরোধ করি, আপনি আমাকে ডবল শাস্তি দেন, ঘরের মধ্যে শাস্তি দেন, আপনি আমার মধ্যে ডবল বিচার করেন, ঘরের মধ্যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে বিচার করেন, যাতে দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে। খলিফাতুল মুসলিমিন বললেন যে না, এরকম কোন বৈষম্যের অধিকার ইসলামের মধ্যে আমাকে দেয় নাই যে গরিবের ছেলে অপরাধ করলে লক্ষ মানুষের সঙ্গে বিচার হবে। খলিফাতুল মুসলিমিনের সন্তান অপরাধ করেছে, তোমার বিচার গোপন জায়গায় হবে, এরকম কোন বৈষম্যের সুযোগ ইসলামের মধ্যে নাই। খলিফাতুল মুসলিমিন বললেন যে না, কর্ষির কালে এটা হতে পারে না, দোস্ত কথা আমাদেরকে বুঝতে হবে, আমাদের সমাজপতিদেরকে বুঝতে হবে, যারা রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনা করেন, আপনারা তো ইসলামের রাজনীতিকে ভঙ্গ করার জন্য কথা বলেন। আরে সমাজতন্ত্র এবং গণতন্ত্রের রাজনীতি নয়, দুনিয়ার মানুষের অধিকার নিশ্চিত করতে পারে একমাত্র খেলাফতের রাজনীতি, ইসলামের রাজনীতি মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। পরিষ্কার সন্তানকে বললেন, এরকম বৈষম্যের কোন বিচার আমরা করতে পারি না, একজন সাধারণ নাগরিকের সন্তানের বিচার দেওয়া হবে। তুমি খলিফার সন্তান হওয়ার জেল হও, তোমার এখন একমাত্র পরিচয় তুমি অপরাধী, সুতরাং তোমার অপরাধের বিচার ঠিক সেরকম ভাবে হবে। সে যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, কোন সোনার সন্তান নাই, কোন রূপের সন্তান নাই, সেঞ্চুরি সংসদ হওয়ার পর 100 নারীর ইজ্জত লুণ্ঠন করার পর যে সমাজের মধ্যে কেবলমাত্র দলীয় পরিচয়ের কারণে অপরাধী আইনের শাসন থেকে হাত ছাড়া পেয়ে যায়, অপরাধীর কোন বিচারের সম্মুখীন হয় না, সেই দেশে কোনদিনও শান্তি এবং জ্ঞান সব প্রতিষ্ঠিত হতে পারে না। খলিফাতুল মুসলিমিন নিজের সন্তানের উপর বিচার প্রয়োগ করেন, শক্তি বিধান প্রয়োগ করেন, সাধারণ শক্তি নয়, বড় অন্যের উপর যতটুকু শক্তি প্রয়োগ হয় নিজ হাতে নিজের সন্তানের উপর কাটছেন, আরো মারাত্মক শক্তি প্রয়োগ করলেন, লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহ বিধান কায়েম করলেন, বললেন আরে খলিফাতুল মুসলিমিন আমি আল্লাহ বিধান কায়েম করব, এতে আমার ইজ্জত যায় যাবে, আমার সম্মান ধুলে মিশে যায় যাবে। আরে আমি আমার ইজ্জত সম্মান যদি ধুলে মিশে গিয়ে আল্লাহর দিনের ইজ্জত করেন ইজ্জত যদি প্রতিষ্ঠিত হয়, আমি ওমরের মতো হাজার ওমরের সম্মান ধুলে মিশে গিয়ে আল্লাহর দিনের সম্মান ধুলুণ্ঠিত না হওয়া, আল্লাহর দিনের ইজ্জত সমুন্নতা হওয়া প্রয়োজন। বিচার করলেন 100 বেত্রাঘাত প্রয়োজন, অবিবাহিত নারী বা পুরুষ যদি ব্যভিচার লিপ্ত হয় আর সেই ব্যভিচার যদি প্রমাণিত হয়, কোরআনের বিধান হলে এই আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ। ওই নম্বর ব্যক্তিরা তোমরা যদি ইমানদার হয়ে থাকো, তোমাদের দিলের মধ্যে যদি ইমান থেকে থাকে, আমি আল্লাহর বিধান, আমি দয়াময় রহমানুর রহিম, আমি আল্লাহর বিধান হলে ব্যভিচারকারী নারী হোক পুরুষ হোক স্বেচ্ছায় যদি ব্যভিচার করে, নিজ ইচ্ছায় যদি ব্যভিচার করে,
আর ওইটা বিচার যদি আদালতের সামনে, বিচারকের সামনে যদি প্রমাণিত হয়ে যায়, বিচারকের সামনে যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে আমি আল্লাহ ওই বিচার এবং সেই ইজ্জত সম্মানের আমি স্পষ্ট অনেক বিধান ঘোষণা করতেছি। যদি নারীরা পুরুষ অবিবাহিত হয় তাহলে 100 টাকা তোমরা বিচারের কাজ উপরে কায়েম করে এই বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে খবরদার তোমাদের দিলের মধ্যে যেন দয়ার উদ্রেক না পায়, কেউ যেন কথা না বলো যে আল্লাহর বিধান, কোরআনের বিধান, এটা তো নিশ্চয় কেন, এটা নিশ্চয় কেন। খুব হুঁশিয়ার, খুব মনে রাখবা, আমি আল্লাহ দয়াকে সৃষ্টি করেছি, রহমকে আমি সৃষ্টি করেছি, দয়াকে সৃষ্টি করে 100 ভাগ করেছি। 100 ভাগ করার পর একটা ভাগ সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমি বন্টন করে দিয়েছি। একটা ভাগকে সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে বন্টন করে দিয়েছি। আর ওই কোটি কোটি মানুষের মধ্যে থেকে মানব জাতি কতটুকু তোমরা রহম পেয়েছ, কতটুকু দয়া পেয়েছ, সামান্য একটু দয়া আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীতে আমাদের আজ পর্যন্ত সমস্ত মানব জাতির মধ্যে ওই একটু দয়া ছিল যেটা আমাদের মধ্যে এসেছে। এই জন্য মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানের প্রতি করুণা করে, ওই দয়ার সামান্য একটু ভাগ পেয়েছে। এই জন্য বনের হিংস্র প্রাণী তার সন্তানকে ভালোবাসে, বনের হিংস্র প্রাণী সিংহ পেয়েছে তার একটু ভাগ। এই জন্য এই দয়া খাত দিয়ে সিংহ, হিংস্র প্রাণী সিংহ তার সন্তানকে ভালোবাসে। সমস্ত জগতের মধ্যে দয়া এবং মায়ার 100 ভাগের 1 ভাগের ছিলেফোঁটা হওয়ার কারণে সমস্ত মানুষের মধ্যে রহমতার দয়া এসেছে। আর আল্লাহ বলেন 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে আছে, আর ওই 99 ভাগ দয়া দিয়ে, মায়া দিয়ে আমি আল্লাহ আমার মাহবুবকে আমি ভালোবাসি। আল্লাহ বলতেছেন ওরা এখন চুক্তি সুতরাং এত বড় দয়ালু আমি এই বিধান দিলাম, ওই বিধানকে যারা মিথ্যা বলবা, তোমার চেয়ে বড় দাবিম, তোমার চেয়ে বড় পেইয়া আল্লাহ তারপরে নিজের কেউ থাকতে পারে না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার প্রতিষ্ঠিত করলেন, 100 টাকা নিজের সন্তানের গায়ের উপর মারলেন। 100 টাকা পর্যাপ্ত ক্ষমতা পাচ্ছিল না, শারীরিকভাবে দুর্বল থাকার কারণে 90 টাকার প্রভাব যখন তার শরীরের উপর প্রতিষ্ঠিত হয়েছে, তখন হযরত ওমরের সন্তান আস্তে আস্তে শরীর টাকার মৃত্যুর করে ধরে পড়ে। রাতের অন্ধকারে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব স্বপ্ন দেখেন সরকারে কায়নাত রওজে আকসার থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের মালা নিয়ে আবু জামা হযরত ওমরের সেই নিহত সন্তানকে ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানানোর জন্য আল্লাহর নবী হাজির। আল্লাহর নবী বললেন, ওমরে সন্তানের মায়া আল্লাহর দিনের কোরআনের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই, আর তোমার সন্তানও হাসি মুখে তোমার বিধান মেনে নিয়েছে, সে মৃত্যুবরণ করেছে, তার শক্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার অপরাধ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ, সে শাহাদাতের মৃত্যুবরণ করে নিষ্পাপ দুনিয়া থেকে চলে এসেছে। আমি আল্লাহর নবী আখিরাতের জগতে তাকে আমি ফুলের মালা দিয়ে সদর সম্ভাষণ জানানোর জন্য চলে এসেছি। যত বলতেছিলাম, সুতরাং এই তো এই তো হল সম্মান। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সামনের বিধান, ইসলামের সামনের বিধান হল এই দোস্ত, ইসলামের সামনের বিধান খেলাফতের সেবারী শাসন ব্যবস্থার মাধ্যমে আজকের সাংঘাতিক যুদ্ধ অশান্ত এই পৃথিবীতে সারা দুনিয়ার মানুষের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের খেলাফতের সেবারী শাসন ব্যবস্থা করা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো বর্তা করা এই সভ্যতা দিয়ে দুনিয়ার মানুষের মধ্যে কোনো শান্তি আসতে পারে না। এই কারণেই, শুধুমাত্র এই কারণেই আফগানিস্তানের মুসলমানরা আর কোন অপরাধ করে নাই। তাদের অপরাধ একটাই ছিল, তারা চেয়েছিল বছরের পর বছর যুদ্ধ করতে করতে যে আফগানিস্তানটা একটা সাক্ষাৎ জাহান্নামে পরিণত হয়েছে, ওই আফগানিস্তানের মাটিতে সেই আবার খলিফা ওমরের ন্যায় ইনসাফ খেলাফতের শাসন ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আর আফগানিস্তানের মাটিতে তৃতীয় এক ওমর, প্রথম ওমর যখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় ওমর ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, আর তৃতীয় ওমর ছিলেন মোল্লা ওমর দামাত বারাকাতুহুম। ওই মোল্লা ওমর তার
ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, অল্প কয়েকদিন খেলাফত ব্যবস্থা পরিচালনা করতে পেরেছে। ওই সময়ে সারা দুনিয়ার অমুসলিম পর্যটকরা পর্যন্ত আফগানিস্তান ভ্রমণ করে তারা সাক্ষাৎকার প্রদান করেছে যে আল্লাহ তাআলা যদি শান্তির কোনো রাত কায়েম থাকে একমাত্র আফগানিস্তানের মধ্যেই আছে। আফগানিস্তানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একজন মানুষ রাতের অন্ধকারে লক্ষ লক্ষ ডলার নিয়ে নির্বিঘ্নে হেরে যাবে। গোটা রাস্তার মধ্যে কোন ছিনতাইকারী, কোন ডাকাত, কোন চোর, কোন সন্ত্রাসী তার পথ করতে দাঁড়িয়ে বলবে না যে তোমার টাকা আমি ছিনতাই করতে এসেছি। এমন সাম্য আর এমন ন্যায় ইনসাফ আফগানিস্তানের আদিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আমেরিকার এই সরকার, আমেরিকার এই সন্দেহ বাচ্চারা যারা দেখলো যে আফগানিস্তানের শান্তি যদি সারা দুনিয়াবাসী জেনে যায়, আফগানিস্তানের খেলাফতের শাসন ব্যবস্থার কথা যদি সারা দুনিয়াবাসী জেনে যায়, তাহলে আমাদের এই গণতন্ত্রের মানে আমাদের খন্ডামি আর দুনিয়াবাসী চলবে না। দুনিয়াবাসী আমাদেরকে চিনে ফেলবে যে তোমরা গণতন্ত্রের মানে খন্ডামি করে সারা দুনিয়ার গরিব মানুষের রক্ত চুষতেছ, সারা দুনিয়ার সমস্ত মানুষের উপর তোমরা নির্যাতন পরিচালনা করতেছ। তোমরা অস্ত্র বানাও, তোমরা দামি দামি অস্ত্র বানাও, অস্ত্র তো রাজ্য কোথায়? অস্ত্র বিক্রি করবে কার কাছে? অস্ত্র বিক্রি করার জন্য দুইজনের মধ্যে যুদ্ধ লাগায়, দুইজনের কাছে দুই ব্যক্তিকে পাঠায়, তাকে দেয় বলে তুমি আমার কাছ থেকে অস্ত্র কিনো, তাকে দেওয়া বলে তুমি আমার কাছ থেকে অস্ত্র কিনো। এরপরে অস্ত্র বিক্রি করে সারা দুনিয়ার সমস্ত রাষ্ট্রগুলোর কাছ থেকে টাকা ছিনতাই করে আমেরিকার বলাটা টাকার পাহাড় করতেছে। দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগায়, ইরাক আর ইরানের মধ্যে যুদ্ধ লাগিয়েছে আমেরিকা। যুদ্ধ লাগায় অন্ধকার ইরাকের কাছে অস্ত্র বিক্রি করে, অন্ধকার ইরানের কাছে অস্ত্র বিক্রি করে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগায় আমেরিকা, আর খবরে ভারতের কাছে অস্ত্র গেছে, পাকিস্তানের কাছে অস্ত্র গেছে, আর অস্ত্র গেছে তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে আমেরিকা তার নিজের দেশের মধ্যে কারো টাকা পাহাড় রয়েছে। তার চিন্তা করল আফগানিস্তানে যে সুন্দর সাম্যের বিধান প্রতিষ্ঠিত হয়েছে, এই সাম্যের বিধান যদি সারা দুনিয়াবাসী জেনে ফেলে, সারা দুনিয়াতে যদি একথা প্রচার হয়ে যায়, দুনিয়ার মুসলমানেরা 100 কোটি বছর পর সারা দুনিয়া থেকে এক আওয়াজ তুলবে, আমাদের দেশে খেলাফত চাই, আমাদের দেশে ইসলামী রাজনীতি চাই, আমাদের দেশে ইসলামের সমানে শাসন ব্যবস্থা চাই। এই কথা বলে সারা দুনিয়ার মুসলিম বিশ্বগুলো থেকে সমাজতন্ত্র এবং গণতন্ত্র, রাজতন্ত্র, সমস্ত তন্ত্রমন্ত্রকে ঝাড়ু দিয়ে বিদায় করে আফগানিস্তানের খেলাফতের সমানে শাসন সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। শুধুমাত্র এই কারণে, শুধু এই কারণেই আমেরিকার এই সন্ত্রাসী, এই বুশ প্লেয়ার আর এই ক্লিন্টন থেকে বারাক ওবামা পর্যন্ত সমস্ত সন্ত্রাসীরা লক্ষ লক্ষ টন বোমা মেরে আফগানিস্তান আর ইরাকের নিরীহ মাসুম বাচ্চা থেকে নিয়ে শুরু করে 100 বছরের বৃদ্ধ নারী আর পুরুষের রক্ত দিয়ে আফগানিস্তানের কাবেরী নদী আর ইরাকের ফোয়াত নদীকে রক্ত গঙ্গা দিয়ে প্রবাহিত করে দিয়েছে। মুসলমান আজকে আমরা ঘুমাইতেছি, হুঁশ নাই, আমাদের মধ্যে কোন সচেতনতা নাই। আর আমরা এই বাংলাদেশের মুসলমানের বাচ্চা কিছু আছে যারা আমেরিকার সাথে গীত গায়, আর আমেরিকার সাথে গীত গেয়ে আফগানিস্তানের খেলাফতের সময় শাসন ব্যবস্থার ভারত ওই তালেবানদের হুকুমতকে, তালেবানদেরকে গালি দেয়। ও মুসলমানের বাচ্চা, মুসলমানের পরিচয় ধারণ করেছে, মুসলমানের পরিচয় ধারণ করেছ, খবর রাখো। শুধুমাত্র কেউ তোমাকে বললো তীর কানে নিয়ে গেছে, তীরে কান নিয়ে গেছে, আমেরিকা বলল তালেবানদের সন্ত্রাসী, আর আমেরিকার কথায় তুমি তালেবানদেরকে সন্ত্রাসী বলো। আরে সবচেয়ে বড় সন্ত্রাসী যে আমেরিকা, ইতিহাসের সবচেয়ে জঘন্য বড় সন্ত্রাসী আমেরিকা। পৃথিবীর ইতিহাসে এত বড় সন্ত্রাসী আর কোনো জন্ম নেই। আজকে কথা বলতে আমার ভয় পাই। আরে সত্য কথা, এগুলো বাস্তব কথা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আরে জান তো দেওয়ার মালিক আল্লাহ, জান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জানে হারে দত্তা অন্দর যার খাদেমান, জানে হারে দত্তা অন্দর খাদেমান, চুরে হামসদ আবগিল হাসাদ দিল, চুরে হামসদ আবগিল হাসাদ দিল, জানে হারে দত্তা অন্দর আবগিল, চুরে হামসদ আবগিল হাসাদ দিল, চুনে কাবে তম্বরত্তদ রয়েরো, আদলে কারে দোস্তে কাবে সব ফুটো। আর দোস্ত, জীবনের পরবর্তীশের এই জীবন, এই আত্মা ইমানদারের
এই মাটি নামক দেহের মধ্যে, এই দেহের মধ্যে একটা পিঞ্জিরা, এই দেহটা একটা খাঁচা, আর এই খাঁচার মধ্যে আমার এবং আপনার আত্মা বন্দী আছে। এই আত্মা, ইমানদারের আত্মা যখন, শহীদী আত্মা যখন এই দেহ থেকে বের হয়ে যাবে, সাথে সাথে খোদার জান্নাতের মেহমান হয়ে চলে যাবে। ভয় কি আছে বিয়া, ভয় কি আছে? খবরদার, আজ থেকে কোনো মুসলমান ইরাকে মুজাহিদদেরকে গালি দেবেন না, আফগানিস্তানে মুজাহিদ এবং তালেবানদেরকে শ্রদ্ধা করে দেখবেন। আর আমেরিকার সন্ত্রাসী, আমেরিকার গুন্ডা, বদমাশ, দুষ্টা, ওই শয়তানদেরকে সঙ্গে ঘৃণা করবেন। সভ্যতার এই যুগে, সভ্যতার এই যুগে ওই আবুধাবীর কারাগারে, আর সভ্যতার এই যুগে ওই কারাগারে আমেরিকানরা যে অসভ্যতা প্রদর্শন করেছে, আমেরিকানরা মুসলমান সৈনিকদেরকে উলঙ্গ করে মুসলমান সৈনিকদের মুখের উপর পেশাব করে, আর ওই দৃশ্য তারা ভিডিও রেকর্ড করে সারা দুনিয়াতে প্রচার করে। এত বড় অসভ্য দুনিয়াতে আর কোনো দাবি নাই। আমেরিকার বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকা অবস্থায়, আমেরিকার বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার একজন চাকরানিকে নিয়ে বাথরুমের মধ্যে নিয়ে তার সাথে শক্তি নষ্টি করেছে। আর তার সেই চাকরানির পেছনে রাস্তা দিয়ে নিজের চুরুট ঢুকিয়ে দিয়ে তারপর সেখান থেকে বের করে নিজের মুখের মধ্যে চুরুট টানছে আর বলছে যে তার সবচেয়ে বেশি মিষ্টি এবং সবচেয়ে সুখের। এই তথ্য প্রকাশ হওয়ার পরেও, এই তথ্য সারা দুনিয়াতে প্রচারিত হওয়ার পরেও এই যুগটাকে আমেরিকানরা প্রেসিডেন্ট হিসেবে রেখেছে। এই এত বড় অসভ্য, এত বড় বেহায়া, এত বড় লুচ্চা তুলে তার কোনো জাতি আছে? এরপরেও এই আমেরিকান শয়তানদের কথায় আমাদের দেশের কিছু লোক এখনো পর্যন্ত কথায় কথায় তাদের দৃষ্টান্ত জানে যে আমেরিকান অমুক অমুক জায়গায় অমুকটা বলছে, আমেরিকার অমুক পত্রিকা এটা বলছে, আমেরিকার অমুক ব্যক্তি অমুক কথা বলছে। আমেরিকানরা যা বলবে তার বিরুদ্ধে সবাই দিয়ে মুসলমানদেরকে গড়তে উঠতে হবে। দত্ত বলতেছিলাম খেলাফতের সময় শাসন ব্যবস্থার কথা, এভাবে খেলাফতের সময় শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। ইসলামের ইতিহাস তালাশ করে দেখুন, সারা দুনিয়াতে মানুষের যদি কোন অধিকার নিশ্চিত হয়ে থাকে, মানুষের অধিকার যদি কখন নিশ্চিত হয়ে থাকে, একমাত্র ইসলামের খেলাফতের সময় শাসন ব্যবস্থার সময় শিশু থেকে নারী সহ সারা দুনিয়ার সমস্ত মানুষের সত্যিকার অধিকার নিশ্চিত হয়েছিল। এবং আজকেও যদি আবার যদি মানুষের অধিকার নিশ্চিত হতে হয়, এই ইসলামের খেলাফতের শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আবার ফিরে মূল কথায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো ইহুদি এবং মুসলমান ব্যক্তি। আল্লাহ নবী ইহুদির পক্ষে বিচার করে দিলেন, কর্তব্য করলেন না, তুমি ইহুদি আছো তো আমার কি, তুমি মুসলমান আছো আমার কি। ন্যায় যার পক্ষে থাকবে বিচার তার পক্ষে যাবে, ন্যায় যদি মুসলমানের পক্ষে থাকে ন্যায় বিচার যাবে মুসলমানের পক্ষে। আর ন্যায় যদি সঙ্গ যদি থাকে ইহুদির পক্ষে, বিচার যাবে ইহুদির পক্ষে। আল্লাহ যদি বিচার দিয়েছেন ইহুদির পক্ষে। ইহুদি ব্যক্তি হাসি মুখে বের হয়ে আসলো, মুসলমান নামধারী ব্যক্তি মুখটা ধোমরা ফেলে দরবার থেকে বের হয়ে এসেই আল্লাহ নবীর দরবার থেকে বাইরে এসে বলে ইহুদিকে আমি বিচার মানি না, আমি এই বিচার মানি না। ইহুদি ব্যক্তি বলে তুমি এই বিচার মানো না, তোমার বিচার করে দিল, তুমি এই বিচার মানো না, তুমি কার বিচার মানবে? মুসলমান নামধারী ব্যক্তি বলে যে আমি বিচার মানব যদি ওমর ইবনে খাত্তাব এই বিচার করে দেয়। কে বিচার করে দেয়? মুসলমান ব্যক্তি বলে ফেলেছেন আমরা তো হকি আমরিল্লাহ ওমর, ওমর তো ইহুদিকে দুই চোখে দেখতে পারে না, ইহুদি তো ওমর তো অমুসলিমদেরকে দুই চোখে দেখতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টানদেরকে দুই চোখে দেখতে পারে না। সুতরাং আমরা দুইজন যখন ওমরের কাছে যাব, আমি মুসলমান আর সে অমুসলিম ইহুদি, দুইজনের পরিচয় শোনার পরেই ওমর তো ইহুদির একটা ছাত্র হবে আর আমার পক্ষে বিচার করে দিবে। এটা মনে করতে কে? মুসলমান নামধারী ব্যক্তি। যখন চলে গেল, গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিচারটা দায়ের করল। ঘটনা মনে শুরু থেকে নাকি মাঝে অনেক কথা বললাম, আবার সেই পূর্বের কথায় ফিরে এসে আমি আমার আলোচনা শেষ করবো। হয়তো ওমরের কাছে আবার ফিরে ওমরের কাছে ফিরে আসতো, চলে গেল দুজন ইহুদি আর মুসলমান ব্যক্তি উভয় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে গিয়ে বিচার দায়ের করল। ইহুদি বলল যে ভাই ওমর, এই বিচার আমরা নিয়ে গিয়েছিলাম, আমি আর এই মুসলমান ভাই আপনাদের নবীর কাছে গিয়েছিলাম,
নবী আমাদের উভয় বক্তব্য শোনার পর আল্লাহ নবী আমার পক্ষে রায় দিয়েছেন, আপনাদের নবী আমার পক্ষে রায় দিয়েছেন, আমার পক্ষে রায় দিয়েছে, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছে। এই জন্য এই মুসলমান তার নবীর বিচার করে না। সে বলতেছে যদি আপনি বিচার করে দেন তাহলে সে মানবে। এখন আমি অনন্য পারবে কোনো উপায় না পেয়ে এখন আমি কি করবো? একটার বিচার দিলাম কিন্তু সে তো মানে না, শক্তি তো তার বেশি। সে যেহেতু মুসলমান, সে যেহেতু এখন পাওয়ার লোক, এই জন্য শক্তি তো তার বেশি। সে যেহেতু আপনার বিচার মানবে, এই জন্য আমি বাধ্য হয়ে নবীর বিচার করো, আমার আপনার বিচারে আমার কাছে আমাকে আসতে হলো। মুসলমান ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও মুসলমান নামদের ব্যক্তি, ঘটনা সঠিক কিনা? বলে যাহা ঘটনা সঠিক। আল্লাহ নবীর দরবারে গিয়েছিলাম কিনা? গিয়েছিলাম। নবী বিচার করে দিয়েছেন কিনা? দিয়েছেন। বিচার তোমার বিপক্ষে গিয়েছে কিনা? ইহুদির পক্ষে গিয়েছে কিনা? হ্যাঁ আমার বিপক্ষে আর ইহুদির পক্ষে গিয়েছে। এখন তুমি আমার কাছে বিচারের জন্য এসেছো কিনা? হ্যাঁ আপনার কাছে বিচারের জন্য এসেছি। আমি যে বিচার করবো সেটা মানবা কিনা? হ্যাঁ আমি সেই বিচার মানতে বাধ্য থাকবো। সঞ্জয় বললেন, আমার স্ত্রী তোমার ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে প্রস্তুতি গ্রহণ করে আসতেছি। এই কথা বলে উভয়কে বসায় রেখে তিনি চলে গেলেন ঘরের মধ্যে। ঘরের চেয়ারের মধ্যে ধারালো তরবারি, উন্মুক্ত তরবারি ঝুলন্ত অবস্থায় ছিল। ওই তরবারিটা হাতে করে নিয়ে আসলেন। হাতে করে নিয়ে এসে ওই নামধারী মুসলমানের গদ্দার উপর এই কথা বলে একটি আঘাত করলেন। আরে মুসলমান নাম ধারণ করার পরে যেই পাপিষ্ঠ, যেই নরধম আল্লাহ নবীর বিচারের উপর সন্তুষ্ট থাকে না, আমার কোমরের বিচার চাই। কোমরের কাছে নবীর বিচারের পর সরকারি ছাড়া কোনো বিচার আমার কাছে নাই। একটা মাসে কোথায় ঘাড়ের উপর, একটা মাসে ঘাড়ের উপর তার শরীর থেকে শীতটা উচ্ছেদ হয়ে আটকায় গিয়ে পড়ছে, বিঘটিত হয়ে গেছে। মুসলমান নামধারী সারা হরিয়ার মধ্যে চোখ পাওয়া শুরু হয়ে গেল যে ওর একজন মুসলমানকে হত্যা করেছে। নিহত ব্যক্তির পরিবার পরিজনের পক্ষ থেকে আল্লাহ নবীর দরবারে বিচার দায়ের হয়ে গেল। তারা প্রতিবাদ করল এবং বিচার দায়ের করে তারা বলতে লাগলো, ওমর আমাদের মুসলমান একজন ভাইকে হত্যা করেছে, সুতরাং আমরা এই অন্যায় এবং এই অপরাধের বিচার চাই। আর সেই বিচার তো কোরআনের মধ্যে বলা হয়েছে, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى আল্লাহ বলতেছেন, আমি যেমনি ভাবে তোমাদের উপর নামাজ খরচ করেছি, আমি যেমনি ভাবে তোমাদের উপর রোজা খরচ করেছি, আমি যেমনি ভাবে তোমাদের উপর জিহাদ খরচ করেছি, ঠিক তেমনি ভাবে আমি তোমাদের উপর কোন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে এই হত্যার বিনিময়ে মৃত্যুদণ্ড কার্যকর করাতে আমি কোন মুসলিম উম্মার উপর খরচ করে দিয়েছি। এটা তাদের বিধান। হত্যা এটা কার বিচার? আল্লাহ বিচার। তবে এটা যে কেউ করতে পারবে না, এটার জন্য আদালতের প্রয়োজন, এটার জন্য আদালতের প্রয়োজন, এটার জন্য বিচারকের প্রয়োজন। যে কেউ আবার এই সমস্ত বিচার নিজের হাতে তুলে নেবেন না, যে কেউ আবার প্রথমের বিধান বাস্তবায়ন করবেন না, যে কেউ আবার ব্যভিচারের শক্তি নিরপরাধ কোন নারীর উপর তাকে আরেকজন ধর্ষণ করেছে, আবার আপনি যে গ্রাম্য সালিশের নামে মাতব্বরি করে নির্ভয়ে একটা মেয়ে একজন তার সম্ভ্রমহানি করেছে, আপনি কি আবার তার উপর মারবেন? খবরদার, ইসলাম এরকম পাপ বিচারহীন, যে কাউকে বিচার করার অধিকার দেয় নাই। খুব হুঁশিয়ার, যে কেউ বিচার করবেন না। কোরআনের বিধান আছে, ঠিক কোরআনের মধ্যে দণ্ডবিধি আছে, ব্যভিচারের দণ্ডবিধি আছে, চুরির দণ্ডবিধি আছে, ডাকাতের দণ্ডবিধি আছে, হত্যাকাণ্ডের দণ্ডবিধি আছে, সন্ত্রাসের দণ্ডবিধি আছে, পকেটমানির দণ্ডবিধি আছে। সমস্ত বিচার কোরআনের মধ্যে আছে। আর ওই বিচার ব্যবস্থা প্রয়োগ করার জন্য দায়িত্বশীল কোরআনের আছে। যাই হোক,
ওরা নিহত ব্যক্তির আপনজন দরকার দিয়ান এমনটা অভিভাবকরা আল্লাহ নবীর কাছে এসে ওমরের বিরুদ্ধে বিচার চাইল, বলল যে আমরা ওমরের বিরুদ্ধে বিচার চাই, ওমর আমাদের মুসলমান ভাইকে হত্যা করেছে, নিরপরাধ একজন মানুষকে যেহেতু ওমর হত্যা করেছে, সুতরাং ওমরের বিরুদ্ধে এখন আমরা কোরআনে কারীমের মৃত্যুদণ্ডের ধারায় সবচেয়ে কঠিন ধারায় আমরা ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহ নবী বিচলিত হয়ে গেলেন, নবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ওমর এটা কি পাগলামি করলে? ওমর তুমি এটা কি ঘটনা ঘটালে? একজন মুসলমানকে তুমি হত্যা করে বসলে, রাগের মাথায় তুমি এটা কি করলে? এখন তোমার কি হবে? ওমর, তোমাকে আমি আল্লাহর কাছে কত ভিক্ষা করে আল্লাহর কাছ থেকে চেয়ে ওমর আমি তোমাকে নিয়েছিলাম। আমি আল্লাহর কাছে বলেছিলাম মক্কার ইসলামের দুর্বলতার যুগে, ইসলামের অসহায়ত্বের যুগে, যখন সমস্ত মুসলিম বেঈমানেরা ইসলামের উপর জুলুম আর অত্যাচার করতেছিল, ওই সময় আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছিলেন, আল্লাহুম্মা আইয়িদুল ইসলাম বিআহদিল ওমরাইন ইম্মা বিওমর ইবনুল খাত্তাব ওয়া ইম্মা বিআমর ইবনে হিশাম। ও মাওলা, মক্কার অত্যাচারী মুশরিকরা, মক্কার অত্যাচারী কোরআন বংশের প্রভাবশালী লোকেরা আমার নিরীহ সাহাবীদেরকে জুলুম করে করে নির্যাতন করে করে শেষ করে ফেলল। মাওলা, একজন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে যে দুই ওমর আছে মক্কার মধ্যে, দুই ওমর আছে, এই দুই ওমরের মধ্যে যে ওমরকে তোমার পছন্দ হয়, মাওলা ওই ওমরকে আমি তোমার হাবিব, আমি তোমার নবী ইসলামের জন্য ভিক্ষা চাই। মাওলা তুমি তার দিলের মধ্যে হেদায়েতের আলো প্রজ্বলিত করে দাও। আল্লাহ তুমি দোয়া করবেন, আর ওই দোয়া আল্লাহ কবুল করে ওমর ইবনুল খাত্তাবের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের হস্তে, আল্লাহ কুদরতের সহস্তে ওমরের দিলের মধ্যে হেদায়েতের আলো জ্বালিয়ে দিলেন। হযরত ওমর কালিমা বললেন, বিস্তারিত ইতিহাস করার সময় নাই। আল্লাহ চিন্তা করতে লাগলেন, ওমর তোমাকে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি, তোমাকে আমি আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে এনেছি, তোমার কাজ অনেক বড় কাজ হবে, তোমার কাছে সারা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। আর আমি তোমাকে দুনিয়াতে তোমাদেরকে রেখে আজ তোমার মাধ্যমে দুনিয়াতে ইসলামের স্বামী শাসন প্রতিষ্ঠিত হবে, তোমার দ্বারা ইসলামের বিজয় মিছিল, ইসলামের বিজয় মিশন সারা দুনিয়ায় উদ্দিন হবে। আর এখন তুমি কি কাণ্ড ঘটালে? এই অপরাধের বিচার যদি ঘটনাগ্রস্তা, এই অপরাধের বিচার যদি হয়ে যায় তোমার মৃত্যুদণ্ড, এত বড় প্রতি মুসলিম উম্মাহ কি করে পোষাবে? আল্লাহ নবী বিচলিত হয়ে পড়লেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। গোটা মদিনার সমস্ত মুসলমানরা আল্লাহর ছুটতে হলো, তারা আফসোস করতে লাগলো, হায় ওমরের পরিণাম কি হবে এখন? ওমরের বিচার কি হবে? ওমরের যদি কিছু হয়ে যায় কত বড় ক্ষতি হয়ে যাবে। দুনিয়ার গোটা মদিনার মধ্যে যখন এই অবস্থা বিরাজমান, আল্লাহ নবী দুশ্চিন্তাগ্রস্ত, মদিনার সাহাবা ইকরাম দুশ্চিন্তাগ্রস্ত, আনসার সাহাবা, মুহাজির সাহাবা সকলের মধ্যে যখন এরকম একটা শোকের অবস্থা, এরকম একটা তখন তাদের মধ্যে দুঃখজনক অবস্থা বিরাজমান, ঠিক ওই সময়ে আরশের উপর থেকে রব্বুল কায়নাত রব্বুল আলামিন কোরআন কারীমের ঐতিহাসিক আয়াত নাযিল করলেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, আপনি কি বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেছেন? ও দুনিয়ার মুসলমানরা, কোন বিষয় নিয়ে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত আছো? আর ওমরের বিচার হবে, তোমরা সেই দুশ্চিন্তায় আছো। ওমরের বিচার হবে, তোমরা দুশ্চিন্তায় আছো। তোমরা মনে করতেছ ওমর একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে, তোমরা মনে করতেছ ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। আরে কিসের মুসলমান? আরে কিসের মুসলমান? মুসলমান নামধারী ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী যে বিচার দিলেন, আল্লাহ নবী যে আইন করলেন, নবী যে বিচার দিলেন, নবীর বিচার তার মনোনীত হল না। আল্লাহ নবীর আইন সে মেনে নিল না, আল্লাহ নবীর সিদ্ধান্ত সে মেনে নিল না। নবীর আইনের পরে, নবীর সিদ্ধান্তের পরে আরেকজনের কাছে গেছে বিচারের জন্য। ওই পাপিষ্ঠ তোমাদের সকলের সামনে ইমানদার বলে গণ্য হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তির ইমান থেকে সে খারিজ হয়ে গেছে। আরো ধর্মটা কি বুঝবার, যে নবীর সিদ্ধান্ত মানে না, যে আল্লাহর আইন মানে না, কোরআনের বিচারকে মানে না, নবীর বিচারকে মানে না, সারা দুনিয়ার সমস্ত মানুষ তাকে ইমানদার বলতে পারে। আরশের মালিক রব্বুল আলামিন বলতেছিল একটা আত্মবেঈমান।
দোস্ত খুব হুঁশিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অস্বীকার করার আগে চিন্তা করে দেখবেন, আপনি যেই হন না কেন, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, মন্ত্রী পরিষদের সদস্য হন, এমপি হন, বিরোধী দলীয় ব্যক্তি হন, যে হন না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বলার আগে আপনাকে চিন্তা করতে হবে, যদি ইমান পরিচয় নিয়ে দুনিয়াতে বাঁচতে হয়, কোরআনের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কোন সময় কথা মুখ খোলা যাবে না। যদি মুখ খুলেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কোন মুখ উচ্চারণ করেন, তু শব্দ উচ্চারণ করেন, কোরআনের কোন বিধানকে চ্যালেঞ্জ করে যদি আপনি তু শব্দ উচ্চারণ করেন, দুনিয়ার মানুষের সামনে অনেক বড় মর্যাদার আসলে আপনি আসীন হতে পারেন। কোরআন পক্ষে অনুযায়ী আপনি ইমানদার হওয়ার অধিকার রাখেন না। সুতরাং আল্লাহ বিধান, কোরআনের বিধান সেটাকে যদি কেউ অস্বীকার করে থেকেছেন, আরেকবার কালেমা করে ইসলাম গ্রহণ করেন, আল্লাহ আপনার জানার অপরাধ সিদ্ধ হয়ে যাবে। আপনি যেই হয়ে থাকেন, কোরআনের বিধান উত্তরাধিকার, আল্লাহ প্রদত্ত উত্তরাধিকার বিধানকে যদি আপনি বেইনসাফি বৈষম্যমূলক হয়ে আপনি যদি বলেন কোরআনের বিধান পরিবর্তন করে আমি সাম্য প্রতিষ্ঠা করব, আপনি যেই হন না কেন, যদি ইমানদারের পরিচয় নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে চান, যদি মুসলমানদের গোরক্ষণে একটু মাটি পেতে চান, আরেকবার কালেমা করে আপনি ইসলাম থেকে বলে নেন। পরিষ্কার কথা, এই সমস্ত রাজনীতির কথা নাই, কারোর সাথে খাতিরও নাই, কারোর সাথে আমাদের দুশ্মনীও নাই। কোরআনের বিরুদ্ধে যে যাবে সে যদি আমার বাবা হয় আমি তার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে যাবে সে যদি আমার ভাই হয় আমি তার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে যাবে আল্লাহর বিধানের বিরুদ্ধে যে মুখ খুলবে সে যদি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়, আমার প্রাণের বন্ধু হয়, আমি আজকে থেকে তার প্রাণের শত্রু। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে, রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে যে বলবে সে যদি আমার নেতা হয়, সে যদি আমার নেত্রী হয়, আগামীকাল থেকে আমি তার প্রাণের শত্রু। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যে কথা বলবে সে যদি আমার বড় সহকর্মী হয়, সে যদি আমার অফিসের বস হয়, সে যদি আমার যত আবর্জন হোক না কেন, তুমি কোরআনের বিরুদ্ধে বলেছো, আল্লাহর বিধানের বিরুদ্ধে বলেছো, আমি আল্লাহ গোলাম, আমি আল্লাহ বান্দা হিসেবে তোমার সাথে আমার জিহাদ ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ ঘোষণা করলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইসলাম গ্রহণ করার জন্য, বুকের মধ্যে ইসলাম রাখার জন্য, ইমানদার থাকার জন্য জরুরি হলো এই, আমি আল্লাহ যে বিধান দিলাম, কোরআন যে বিধান দিল, আমার রাসূল যে সিদ্ধান্ত দিল, ওই সিদ্ধান্তকে কোন প্রশ্ন ছাড়া, কোন সন্দেহ সংশয় ছাড়া সম্পূর্ণরূপে সেই সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করতে হবে, বিনা বাক্যে সেটা মেনে নিতে হবে। আর যদি কেউ প্রশ্ন করে, সন্দেহ প্রকাশ করে, নবীর সিদ্ধান্তের পর নতুন সিদ্ধান্ত চায়, আমি মাওলার নিকট ওই কথা হলো ধর্ম থেকে মুরতাদ। আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে, ওই মুরতাদ কাটার বিচার হলো আমি আল্লাহর কাছে মৃত্যুদণ্ড। সুতরাং ওমর তাকে হত্যা করে দুনিয়ার তার আইন বাস্তবায়ন করে নাই, বরং স্বয়ং আমি কুদরতের মালিক, আমি আল্লাহর মালিক, আমি রব্বুল আলামিনের যে বিচারটা ছিল ওই বিচারটাই কেবলমাত্র ওমর বাস্তবায়ন করেছে। কিসের চিন্তা আমাকে নিয়ে? আরে ওমরকে আমার পরিবার সম্পর্কে দেবো, ওমর আমির, আল্লাহ বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন খাতিরের পরোয়া করা নাই, কোন পরিচয়ের পরোয়া করে নাই। তুমি যেই আসো থাকো না কেন, রাসূলের বিধানকে তুমি চ্যালেঞ্জ করেছো, তুমি মুরতাদ, তুমি ধর্মত্যাগী, তোমাকে হত্যা করা এবং তোমার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ। ঘটনা শেষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক উপাধি লাভ করলেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য রচনাকারী। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সত্য, কোনটা হক, আর কোনটা বাতিল, কোনটা মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সামনে স্পষ্ট করে দিলেন। সত্য এবং মিথ্যা স্পষ্ট হওয়ার পরেও, হক এবং বাতিল স্পষ্ট হওয়ার পরেও, ইসলাম এবং কুফর স্পষ্ট হওয়ার পরেও, ঈমান আর বেঈমানি স্পষ্ট হওয়ার পরেও
আমাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে আমরা যে হকের পক্ষে রাখবো না বাতিলের পক্ষে রাখবো, ইসলামের পক্ষে রাখবো না কুফরের পক্ষে রাখবো, ঈমানের পক্ষে রাখবো না বেঈমানের পক্ষে রাখবো। এই কথাগুলি যেন আমাদের দেশে যারা যেই পর্যায়ের কর্তা ব্যক্তি আছে তারা সবাই যেন শুনে রাখে। এটা শুধুমাত্র নবীপুর মানুষের কথা নয়, এটা শুধুমাত্র নবীপুরের মুমিন জনতার কথা নয়। এই আওয়াজ আমরা সারা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের 3 ইঞ্চি মাটিতে আমরা আওয়াজ শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুমতি দান করেন। সবাই যেন ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ রেখে, আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে, নবীর সিদ্ধান্তের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে কথা বলেন। আল্লাহ আমাদের দেশের সব শ্রেণীর কর্তা ব্যক্তিদের দিলের মধ্যে এই সঠিক বুঝ আর সুমতি দান করেন এবং আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের প্রতি, ইসলামের প্রতি, কোরআন ও আল্লাহ এবং তার দ্বীনের প্রতি সেই মহব্বত এবং সেই সঠিক জজ্বা চেতনা আল্লাহ আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া করতে বলতে আমরা একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله معبود رب العالمين, يا الله গভীর রজনীতে, يا الله আমরা তোমার কিছু গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ পাপী বান্দা, ইয়া আল্লাহ দুর্বল ইমানদার বান্দা, তোমার সামনে দরবারে হাত তুলেছি মাওলা। ইয়া আল্লাহ আমাদের মধ্যে কত নিষ্পাপ মাসুম বাচ্চা রয়েছেন, ইয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা, ইয়া আল্লাহ কত মুরব্বী সাহাবা রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, মাওলা তোমার নবীর ইয়া আল্লাহ উত্তরাধিকার নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম রয়েছেন, মাদ্রাসা ইয়া আল্লাহ কোরআন এবং হাদিসের শিক্ষার্থী, ইয়া আল্লাহ ছাত্র বন্ধুরা রয়েছে, ইয়া আল্লাহ কত কাফেররা হাত তুলেছে। আল্লাহ এই হাতগুলোর মধ্যে তোমার কত বুজুর্গের হাত রয়েছে, আল্লাহ তোমার কত প্রিয় বান্দার হাত রয়েছে মাওলা। আল্লাহ মুসলমানদের জামাতের মধ্যে তোমার হাবিব বলেছেন নেককার করা হয় না। ইয়া আল্লাহ আমরা একটি জামাত তোমার দরবারে হাত তুলেছি, ইয়া আল্লাহ যে হাতটি তোমার পছন্দ হয় ওই হাতের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের যদি হাত থেকে কবুলের মঞ্জুর করে না। আল্লাহ ভিক্ষার হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিও না। ইয়া আল্লাহ মাগফিরাত নসিব করে দাও, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের দিলের মধ্যে ইয়া আল্লাহ সত্যিকার ঈমান দান করো, ইয়া আল্লাহ ঈমানের জজ্বা দান করো। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে দিলের মধ্যে আল্লাহ ঈমানের জজ্বা দান করো। ইয়া আল্লাহ মৃত প্রায় ইয়া আল্লাহ ঈমান আমাদের বুকের মধ্যে মিটি মিটি করে যে ঈমানের আগুন জ্বলতেছে মাওলা, ঈমানের সেই আলোকে, ঈমানের সেই আগুনকে ইয়া আল্লাহ 1000 গুণ বেশি প্রজ্বলিত করে দাও। আল্লাহ আমাদের ঈমানের দুর্বলতার সুযোগে সারা দুনিয়ার কাফের মুশরিক ব্যক্তিরা ইয়া আল্লাহ আমাদের ঘরের উপর সওয়ার হয়ে আছে, ইয়া আল্লাহ জুলুম নির্যাতন চালাচ্ছে। আল্লাহ মুসলমানদের দেশগুলোতে ইয়া আল্লাহ অপরাধ মুসলমান আমার বৃদ্ধ বলিতার ভক্তে ইয়া আল্লাহ দুনিয়ার সাগর গুণরঞ্জিত হয়ে উঠতেছে। মাওলা তুমি তোমার হাবিবের এই নিষ্পাপ উম্মতদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, জালিমের জুলুম থেকে বাঁচাও। আল্লাহ ওই জালিম অত্যাচারী ইয়া আল্লাহ ডাকাত সন্ত্রাসী ইয়া আল্লাহ বিশ্বমরল আল্লাহ ওই সন্ত্রাসীর হাত থেকে সারা দুনিয়ার ধর্ম মত নির্বিশেষে ইয়া আল্লাহ নির্যাতিত নিপীড়িত মজলুম মুস্তাদাফিনকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। ইয়া আল্লাহ নবীপুর কারমিয়া ইসলামিয়া কাউনিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী আদিল ইসলামী মহাসম্মেলনের আল্লাহ আজকে প্রথম দিনের শেষ প্রান্তে তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। ইয়া আল্লাহ ইসলামী সম্মেলনকে তুমি কামিয়াব করো, ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, ইয়া আল্লাহ এই সম্মেলনকে উসিলা করে, ইয়া আল্লাহ মাহফিলকে উসিলা করে, ইয়া আল্লাহ এই এলাকার প্রত্যেকটি ঘরের মধ্যে ইয়া আল্লাহ তুমি হেদায়েতের হাওয়াকে আগাম করে দাও, প্রত্যেকটি মুসলমানকে নামাজি মুসলমান বানিয়ে দাও। আল্লাহ সকল মা বোনদেরকে পর্দা খুশিদার সাথে আল্লাহ তোমার বিধান মেনে চলার তৌফিক এনায়েত করো। ইয়া আল্লাহ
আমাদের বুকের মধ্যে ইমানি প্রেরণা দান করো। আল্লাহ তোমার দিনের ঝান্ডাকে সমুন্নত করতে পারি, আল্লাহ তোমার কালিমাকে বুলন্দ করতে পারি। আল্লাহ সেই সামর্থ্য তুমি আমাদেরকে দান করো। আল্লাহ ইসলামের দান পরিচয় নিও, মুসলমান হয়েও আল্লাহ মুসলমান পরিচয় নিও। আল্লাহ যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহ ইসলামের বিরোধিতা করে, ইসলামের রীতিনীতির বিরোধিতা করে, ইসলামী রাষ্ট্রনীতির বিরোধিতা করে, ইসলামী অর্থনীতির বিরোধিতা করে, আল্লাহ ইসলামী সমাজনীতির বিরোধিতা করে, ইসলামী রাজনীতির বিরোধিতা করে, আল্লাহ মুসলমান নামধারী ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। তাদের বুকের মধ্যে, তাদের দিলের মধ্যে আল্লাহ ইসলামের সঠিক বুঝ পয়দা করে দাও। আল্লাহ কাফির মুশরিকদের কান পরানি থেকে তাদেরকে হেফাজত করো। কোরআনে কেরামের কাছ থেকে সত্যিকার পরামর্শ গ্রহণ করার মতো আল্লাহ সুমতি তুমি তাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে তুমি কবুলের মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুলের মঞ্জুর করো। অনেকে অর্থ দিয়েছেন, আল্লাহ অনেকে শ্রম দিয়েছেন, আল্লাহ অনেকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আল্লাহ প্রত্যেককে যার যার অংশগ্রহণ অনুযায়ী তুমি নেনাল বদল উত্তম বিনিময়ে তুমি দান করে দিও। আল্লাহ এই মাদ্রাসাকে উত্তরোত্তর উন্নতি দান করো। মাদ্রাসার সমস্ত প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ যারা মাদ্রাসার ব্যবস্থাপক, শিক্ষক বৃন্দ, আল্লাহ যারা আল্লাহ কমিটির পরিচালক বৃন্দ আছেন, আল্লাহ প্রত্যেককে সহিভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে তোমার হাবিবের আল্লাহ এই বাগানকে পরিচালনা করার তৌফিক এনায়েত করো। আল্লাহ যে সকল শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, মাওলা তাদের বুকের মধ্যে তুমি তোমার ইলমে দ্বীনের, তোমার ওহীর ইলাহির নূর পয়দা করে দাও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নবীর শাফাআত নসিব করে দিও। আল্লাহ মরণের কালে আমাদের প্রত্যেককে আল্লাহ পবিত্র কালিমা আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করে দিও। ঈমান নিয়ে মরতে পারি আল্লাহ সেই সৌভাগ্য তুমি আমাদের প্রত্যেককে দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।